সালাম আলাইকুম প্রিয় এসএসসি এফআরসি এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে অবশ্যই আমাকে নতুন মুখ দেখছো। তো আমি আসলে তোমাদের ইসলাম শিক্ষা ক্লাস নিব আজকে দিনের জন্য। যে ভাইয়া নিতেন উনি হচ্ছে কোনো কারণে আসতে পারে নাই, এই জন্য আজকে ক্লাস কন্ডাক্ট করব আমি। তো চলো হচ্ছে আমরা শুরু করে দিই, দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছে। আচ্ছা, মারিয়া জয়েন করেছে। আর কে কে আছো, সবাই আছো কিনা আমাকে একটু ইনবক্সে জানাও। সবাই একটু ইয়েস লিখো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ, সবকিছু ঠিকঠাক। একটু ইয়েস লিখো ইনবক্সে। আচ্ছা, সাবিত দেখতে পাচ্ছি, সাবিত আছে, ঈশান, রাইসা, সামিন, আদিব, হুমায়রা, সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা, তৌফিদা, সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে স্বাগতম। তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ আখলাক পড়বো, যেটা আমাদের এফআরসির 4 নাম্বার লেকচার। আচ্ছা, কাউসার ভাইয়া সম্ভবত ঢাকার বাইরে গেছে একটু কোনো কারণে। তো কাউসার ভাইয়ের বদলে আজকে আমি এসেছি, কাউসার ভাইয়ের ছোট ভাই। আজকে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার একটা ভালো সময় কাটবে। ওয়ালাইকুম আসসালাম তৌফিদা, তোমরা সবাই কেমন আছো ভাইয়া আপুরা? আশা করছি সবাই ভালো আছো অনেক। চলো দেখি কি আছে, শুরু করে দিই। আখলাক। তো তোমরা আসলে আখলাক বলতে কি বুঝো বলো তো ভাইয়া আপুরা? আখলাক বলতে তোমরা কি বুঝো? হোয়াট ডু মিন বাই আখলাক? জি হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? ক্যারেক্টার, রাইট? আখলাক মানে হচ্ছে ক্যারেক্টার। ওকে ফাইন। সো আখলাক মানে হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা, ক্যারেক্টার যদি আমরা এটাকে বাংলায় বলি তাহলে কি হবে? চরিত্র। চরিত্র, রাইট? আখলাক মানে হচ্ছে ক্যারেক্টার বা চরিত্র। তো আসলে এই আখলাক বা চরিত্র, এটা কি শুধু ভালো হয়? আমরা কি শুধু বলি যে একজন মানুষের চরিত্র ভালো, এটা কি খারাপ হইতে পারে কিনা বলো তো দেখি? সবসময় কি ভালো হয় নাকি খারাপ হইতে পারে? আমাকে বলো। আচ্ছা, তো আহ ঠিক আছে, তোমরা এটা বলতে থাকো, তার আগে আমরা আসলে একটু দেখে নিই যে এই চ্যাপ্টার থেকে কেমন টাইপের কোশ্চেন কত সালে কতটা এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যদি বোর্ডের কথা চিন্তা করি, এই পাশে বোর্ড আছে এবং সিকিউ আছে এই পাশে, এবং এই পাশে হচ্ছে এমসিকিউ আছে। একইভাবে 23-20 সর্বশেষ 2017 সাল পর্যন্ত আহ, আমাদের মোট কোয়েশ্চেন কতটা এসেছে তো এখানে দেওয়া আছে। তো আমরা মানে একটা জিনিস এখান থেকে এনশিওর হইতে পারি যে আসলে এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমরা দেখতে পাচ্ছি যে আহ, 3টা এবং ইভেন এমসিকিউ দেখো 8টা পর্যন্ত এই চ্যাপ্টার থেকে এসেছে একটা বোর্ডে। তারপরে বুঝতেই পারছো যে আসলে কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। তোমরা যদি সিকিউর দিকে দেখো তাহলে সিকিউ 2টা 3টা এরকম কিন্তু সব বোর্ডেই এসেছে। তার মানে আমরা ধরে নিতে পারি এটা একটা 3 স্টার চ্যাপ্টার। এটা একটা 3 স্টার চ্যাপ্টার, এবং আমরা যদি একটু ভালো করে পড়ি এটা কিন্তু এমন কোনো কঠিন না। এখান থেকে তুমি চাইলে নিজের যে ক্রিয়েটিভিটি সেটা দিয়েও কিন্তু লিখতে পারো, এবং মোটামুটি ভালো নাম্বার কিন্তু এখানে তোলা সম্ভব। আনলাইক যে আমাদের হাদিস বা কোরআনের যে চ্যাপ্টারগুলো আছে ওইখানে কিন্তু আমরা আসলে বানায় লিখতে পারি না বা ক্রিয়েটিভিটি দেখাইতে পারি না, কারণ হাদিস যেটা সেটাই কিন্তু, কোরআনের আয়াত যেটা সেটাই কিন্তু। সো এইখানে কিন্তু ক্রিয়েটিভিটি দেখার সুযোগ আছে, দেখানোর সুযোগ আছে, এবং মোটামুটি একটু জেনে সেই অনুযায়ী কিন্তু লেখার যথেষ্ট সুযোগ রয়েছে। আচ্ছা, তো আখলাক, তাই তো? আখলাক, তোমরা ইতিমধ্যে বলেছো যে আসলে আখলাক জিনিসটা কিন্তু শুধু ভালো না, আখলাক কিন্তু খারাপও হইতে পারে, এবং আমরা এটা জেনেছি যে আখলাক মানে হচ্ছে চরিত্র। আচ্ছা, তো আসলে চরিত্র মানুষের কি দ্বারা প্রকাশ পায় বলো তো? একজন মানুষের চরিত্র ভালো নাকি খারাপ এটা আসলে আমরা কি দ্বারা বুঝতে পারি? কি দ্বারা বুঝতে পারি একজন মানুষের চরিত্র ভালো নাকি খারাপ, এটা আমরা কি দ্বারা বুঝতে পারি? শোনো, তোমাদের কিন্তু একটু ইয়ে হতে হবে আমার সাথে, বলতে হবে আর কি। আমি যখন তোমাদেরকে প্রশ্ন করব ইনবক্সে, সো আমরা চাচ্ছি যে এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস হোক। আমি যখন প্রশ্ন করব তোমরা উত্তর দিবে, তোমরাও প্রশ্ন করবে, আমি উত্তর দিব আর কি। আচ্ছা, আখলাক আসলে আমরা কি দেখে চিনি? চরিত্র মানুষের ভালো না খারাপ কি দেখে চিনি? আচ্ছা, চরিত্র তার চরিত্র দিয়ে বোঝা যায়, এটা তো মানে কেমন একটা জানি হয়ে গেল না? মানে চরিত্র কিসের বহিঃপ্রকাশ চরিত্র, এটা আমি তোমাদের জানতে চাচ্ছি। কিসের দ্বারা আমরা বুঝতে পারি যে একজন মানুষের চরিত্র ভালো, আর কিসের দ্বারা বুঝতে পারি একজন মানুষের চরিত্র খারাপ? আমরা বলতে পারি
চাল চলন, কথাবার্তা, তারপরে হচ্ছে আচার ব্যবহার। একজন মানুষের চাল চলন কেমন, সে কেমন ভাবে কথাবার্তা বলে, তার ব্যবহার কেমন, এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু আমরা একজনকে জাজ করি যে সে ভালো চরিত্রের নাকি মন্দ চরিত্রের। ঠিক আছে, তো এইটাই আর কি। এবার দেখো, আসলে চরিত্র তোমরা যেটাই বলেছো যে আসলে চরিত্র কিন্তু এক প্রকার না। কিছু মানুষের চরিত্র হচ্ছে ভালো, কিছু মানুষের চরিত্র মন্দ। তাহলে যেটা ভালো চরিত্র সেটাকে আমরা কি বলি বলো? ভালো চরিত্রের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বলি, মিনিট, আচ্ছা, ওকে, তো ঠিক আছে। আচ্ছা, তো চাল চালন কথাবার্তা আমরা বলতে পারি এখানে। আচ্ছা, যেহেতু তোমরা ইংলিশ ভার্সনে, তাহলে ইংলিশ টার্মগুলো লিখে দেওয়া উচিত। আহ, আচার ব্যবহার বলতে আমরা আসলে বিহেভিয়ার বুঝাই, বিহেভিয়ার। এরপরে হচ্ছে কথাবার্তা বলতে আমরা বলতে পারি যে কি বলতে পারি বলতো, এটা ওয়ান কাইন্ড অফ বিহেভিয়ার। এবং চাল চলন যেটা, সেটা হচ্ছে সে আসলে কিভাবে চলে এই বিষয়টা কিন্তু প্রকাশ পেয়েছে। তো সবকিছুরই একটা টার্ম বলতে পারি যে ক্যারেক্টার বা বিহেভিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আকলাকে হামিদা বলতে কি বুঝাই, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, আকলাকে হামিদা এবং আকলাকে জামিমা। আচ্ছা, আকলাকে হামিদা যেটা, এটা হচ্ছে দ্য ম্যান or woman of good character, তাই তো? তার মানে ভালো চরিত্রের যারা, তাদেরকে, ভালো চরিত্রের যে মহিলা বা পুরুষ, তাদেরকে আমরা কি বলবো? আখলাকে হামিদা। আচ্ছা, অন্যদিকে আখলাকে জামিমা কিভাবে? এটা দুই প্রকার, যেহেতু তোমরা বলছো আখলাকে হামিদা আর আখলাকে জামিমা। সেম, দ্য ম্যান or woman of bad character, ব্যাড অর বলতে পারি যে ইভিল ক্যারেক্টার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের যেটা শিখতে হবে, হ্যাঁ, ক্যারেক্টার অর নেচার, ঠিক বলেছো ঈশান। আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আকলাকে হামিদার মধ্যে কি কি আছে, মানে কোন সে গুণ যেগুলো হচ্ছে, কোন সে ভার্চু, যে ভার্চুগুলো আমরা উই ক্যান রিগার্ড অ্যাজ আকলাকে হামিদা। উই উইল গো থ্রু দ্যাট। আমরা সেই সমস্ত ভার্চু মধ্য দিয়ে যাব, সেই সমস্ত ভার্চু সম্পর্কে উই উইল নো ইন দিস চ্যাপ্টার। তো প্রথম যেটা আসতেছে তাকওয়া। সো হোয়াট ডু মিন বাই তাকওয়া? তাকওয়া বলতে তোমরা কি বুঝো? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া বলতে কি বুঝো বলো তো? ভেরি গুড মারিয়া, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। তাকওয়া ঈশান লিখেছে ফিয়ার, ওকে, ফিয়ার অফ আল্লাহ। হুমায়রা লিখেছে ভেরি গুড। দেখি আর কে কি লিখো। এরপরে হচ্ছে ঈশান লিখেছে ফিয়ার অন দ্য অননেস অফ আল্লাহ, ভেরি গুড, ঠিক আছে। আরো চাইলে অন্যরা লিখতে পারো। আমরা যদি এখানে পড়বো আসলে তাকওয়া মানে কি, তো যদি আমরা এখানে একটু বিস্তারিত দেখি, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড তাকওয়া, তাকওয়া, তাকওয়ার মিনিংকে, এটা কিন্তু আরবি শব্দ, ইজ টু অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে কি? বিরত থাকা। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, ঠিক আছে, বিরত থাকা। স্টেইন, টু লিভ, বাঁচা, টু ফিয়ার, ভয় করা, টু প্রোটেক্ট অনসেলফ, নিজেকে রক্ষা করা, ইটিসি ইত্যাদি। তার মানে আমরা যদি তাকুয়ার যে আক্ষরিক অর্থ সেটা দেখি, তাহলে হচ্ছে এই তাকুয়া মানে নিজেকে দূরে রাখা। কিসে থেকে দূরে রাখা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে দূরে রাখা। টু লিভ, কিভাবে বাঁচা? অ্যাজ আল্লাহ সেইস, আল্লাহ যেভাবে বলে সেভাবে বাঁচা। টু ফিয়ার, ভয় করা। How can we fear Allah subhanahu wa ta'ala? As Allah subhanahu wa ta'ala says, আল্লাহ যেভাবে আমাদেরকে তাকে ভয় করতে বলেছেন, we will fear in that way, আমরা সেভাবে কিন্তু ভয় করব। to protect ourselves, we have to protect ourselves, আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। from what, from where, কোথা থেকে বা কি থেকে? what Allah says to
অ্যাবস্টেইন, যেটা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখেছে, যেসব জিনিস থেকে, সেসব জিনিস থেকে আমাদেরকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। সো ইন দ্য প্র্যাকটিক্যাল সেন্স, মানে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, বাস্তবিক চিন্তা করি, ইট মিনস, এটা মানে হচ্ছে অ্যাবস্টিনেন্স, বিরত, ফিয়ার অফ আল্লাহ, আল্লাহ তাআলার ভয়, ইজ কল্ড তাকওয়া। তার মানে এক কথায় যদি বলি, আমরা যদি বাস্তবিক চিন্তা বলি আর কি, তাহলে আল্লাহ তাআলাকে যে ভয় করার যে বিষয়টা, দ্যাট ইজ কল্ড তাকওয়া, সেটাকেই কিন্তু তাকওয়া বলে আর কি। হ্যাঁ, মারিয়া ঠিক বলেছো, আদিব তুমিও ঠিক বলেছো। ওকে, সো আমরা এই পর্যন্ত যতদূর পেলাম, তাকওয়ার আক্ষরিক অর্থ পেলাম, এবং হচ্ছে তাকওয়া বলতে আসলে কি বোঝে সেটা বুঝাই, সেটা কিন্তু পেলাম। অন্য কথা, ইন আদার ওয়ার্ডস, তাকওয়া ইজ অ্যানাদার নেম অফ লিডিং লাইফ বাই সেভিং অন সেলফ ফ্রম অল কাইন্ডস অফ সিনফুলনেস। আচ্ছা, তার মানে অন্য কথায় তাকওয়াটা কি? এমন জীবন যাপন করা, নিজেকে বাঁচিয়ে রাখা, অন সেলফ, নিজেকে বাঁচিয়ে রাখা, ফ্রম কি হতে? অল কাইন্ডস অফ সিনফুলনেস, সমস্ত ধরনের পাপ হতে নিজেকে বাঁচিয়ে রাখা, ইন পারসুয়েন্স, কিসের খোঁজে? অফ দ্য ডিরেকশনস অফ আল কোরআন অ্যান্ড সুন্নাহ। তার মানে হচ্ছে সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যখন জীবন যাপন করব, দ্যাট ইজ কল্ড তাকওয়া, সেটাকেই কিন্তু তাকওয়া বলে। অন অ্যাডপ্টিং তাকওয়া ইজ কল্ড মুত্তাকি, মানে যে তাকওয়া অবলম্বন করে তাকে আমরা কি বলবো? মুত্তাকি বলবো। ঠিক আছে, যে তাকওয়া অবলম্বন করে তাকে মুত্তাকি বলবো। তাহলে এখান থেকে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তাকওয়ার যে মিনিং, আক্ষরিক মিনিং, যেটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রায় এমসিকিউ চলে আসে, এবং আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে আমরা পাইতেছি, সেটা হচ্ছে যে তাকওয়া অবলম্বন করে তাকে আমরা কি বলবো? মুত্তাকি বলবো। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সর্বোপরি, হোয়াট ইজ তাকওয়া, এই প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো, কিপিং প্রমিস, তার মানে ওয়াদা পালন। আমরা হচ্ছে আকলাকে হামিদার কিন্তু যে অর্থাৎ ভালো চরিত্র, গুড ক্যারেক্টারের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসলে একে একে যাইতেছি। তো কিপিং প্রমিস, এটা হচ্ছে ওয়াদা পালন। একটু আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তাকওয়া, এটা একটা আকলাকে হামিদা। আমাদের যদি তাকওয়া থাকে তাহলে বুঝবো যে আমরা আকলাকে হামিদার পথে আছি। এবার হচ্ছে কিপিং প্রমিস, তার মানে কি? ওয়াদা পালন করা। সো ওয়াদা পালন করা বলতে তোমরা কি বুঝো বলো তো? হোয়াট ইজ কিপিং প্রমিস? না না ঈশান, আয়াতগুলো সব মেমোরাইজ করার কোনো দরকার নেই। কয়েকটা আয়াত বলে দিব, যে আয়াতগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো মেমোরাইজ করলেই হবে। মেমোরাইজ বলতে জাস্ট তুমি এটা কোরআনের নাকি হাদিসের, এতটুকু জানলেই হবে, তোমার আয়াত করে মেমোরাইজ করার দরকার নাই। সাবিত, কথা দিয়ে কথা রাখা। আবিয়ান লিখেছো যেটা ওয়াদা করা সেটা করে দেখানো। সাহাত লিখেছো টু কিপ দ্য ওয়ার্ডস গিভেন টু সামম, রাইট, ভেরি গুড। একজনকে যে আমরা কথা দিয়েছি সেটা রাখা। ওকে, ভেরি গুড, ইউ আর ভেরি ট্যালেন্টেড পারসন, আই এম সিং, তোমরা আসলে অনেক মেধাবী। হুমায়রা লিখেছে প্রমিস, ভেরি গুড। দেখো, সো ওয়াদা, তাকওয়া, এই ওয়াদা, ঠিক আছে, আহদু, এর আরবি শব্দ কি? এর আরবি শব্দ হচ্ছে আহদু, তার মানে হচ্ছে ইন অ্যারাবিক আল আহদু লিটারালি মিন্স, এর আক্ষরিক যে অর্থ সেটা হচ্ছে প্রমিস, ওয়াদা। ঠিক আছে, আন্ডারটেকিং মানে কথা দিয়ে কথা রাখা, প্লেজ, এগ্রিমেন্ট, চুক্তি, তারপর একটু গিভ অর টু সামান, কাউকে কোনো কথা দেওয়া, অর টু কমিট অন সেলফ, অথবা কিছু করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া, ফর সামথিং আর কি, ইটিসি। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ওয়াদা পালন করা। টু কিপিং প্রমিস আল আহদু মানে কি? ওয়াদা পালন করা, কাউকে কোনো কথা দিয়ে কথা রাখার যে বিষয়টা, এটাকে কিন্তু আল আহদু বা কিপিং প্রমিস বলে। ইন দ্য ইসলামিক টার্মিনোলজি, মানে ইসলাম অনুসারে বা ইসলামী পরিভাষা অনুসারে, ওয়াদা মিন্স, ওয়াদা মানে হচ্ছে টু ফুলফিল প্রপারলি, পূরণ করা যথাযথভাবে, এ প্রমিস, একটা ওয়াদা অর প্লেস, অথবা বলতে পারো যে ওই প্রমিস প্লেস প্রায় একই রকম, অলরেডি এগ্রিড আপন, যেটা তুমি ইতিমধ্যে কাউকে দিয়েছো। যদি তুমি বলো যে আমি হচ্ছে তোমাকে এত টাকা দিব, বা হচ্ছে আমি কালকে তোমার সাথে দেখা করব, তো এইটা তুমি ওয়াদা করছো। বা কারোর কাছ থেকে টাকা হালাত নিছো, নিয়ে বলছো যে 3 দিন পরে আমি এটা ফেরত দিব। এখন যদি তুমি 3 দিন পরে ফেরত দাও তাহলে তোমার ওয়াদা পালন হয়েছে, আর যদি তুমি 3 দিন পরে ফেরত না দাও তাহলে কিন্তু তোমার ওয়াদা পালন হয়নি। আচ্ছা, এই ওয়াদা পালন, এটা কিন্তু ইসলামে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু মাই ওপিনিয়ন, বিকজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইস, কি বলছে, যে হু ব্রেক্স প্রমিস, দিস ইজ ওয়ান অফ দ্য 3 সাইন্স অফ মুনাফিক। ঠিক আছে, মুনাফিকদের মধ্যে হচ্ছে, মানে যে 3টা সাইন আছে তার মধ্যে একটা হচ্ছে মুনাফিক তারা যারা
অলওয়েজ ব্রেকস প্রমিস, যারা সবসময় কি করে, দোজ হু ব্রেক প্রমিস, যারা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে তারা কিন্তু কি, তারা হচ্ছে মুনাফিক, তাই তো। তার মানে হচ্ছে এই ওয়াদা পালন করা অর্থাৎ কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশান লিখেছো, হ্যাঁ এইটাই বলতেছি আসলে, তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট একটা আইডিয়া রাখবা যে এটা এই সূরার, ঠিক আছে, এটা এই সূরার, অথবা সর্বোচ্চ যদি, এটাও অনেক কঠিন প্রশ্ন যদি করে যে কোনটা কোন সূরার, তবে হচ্ছে মানে লিটারেলি এটাই জিজ্ঞেস করে যে আসলে এটা কোরআনের আয়াত নাকি হাদিসের আয়াত, তাহলে তুমি এটা যদি মনে রাখতে পারো ছোট করে কোন সূরা, এটা একটু মনে রাখতে পারো আর কি। এটা তো খুব বেশি না, জাস্ট তোমার হয়তো বা পুরো বই জুড়ে তোমাকে 10 থেকে 15টা আয়াত তুমি যদি পারো তাহলে মুখস্থ করলে এটা সবচেয়ে ভালো হয়, কেননা ঘুরে ফিরে ওই 10-15টা আয়াতই কিন্তু চলে আসে। আচ্ছা, তাহলে এটা পেলাম আমরা। তো হচ্ছে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার যে লিটারাল মিনিং, এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই মিনিংগুলো সব হচ্ছে মাথায় রাখবা। তারপরে হচ্ছে এটা বলতে পারো, এটা হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে, এই ওয়াদা, ওয়াদা মানে কি, এটা হচ্ছে সংজ্ঞা, এটাও কিন্তু তোমরা মুখস্থ করে ফেলতে পারো। এবার দেখো আরেকটা গুণ আসতেছে, সেটা হচ্ছে ট্রুথফুলনেস। সো হোয়াট ডু ইউ মিন বাই ট্রুথফুলনেস? আচ্ছা, এইটা তো সিয়াম এবং ঈশান তোমরা দেখতেছি এটা নিয়ে খুবই টেন্সড। আসলে ভাইয়ারা এটা নিয়ে কোনো মানে করার দরকার নাই, এটা খুবই ইজি, জাস্ট হচ্ছে তোমাদের ইনশাল্লাহ কাউসার ভাইয়া তো নেক্সট ক্লাসগুলো নিবে ইনশাল্লাহ, কাউসার ভাই তোমাদেরকে নির্দিষ্ট কিছু আয়াত দাগায় দিবে বা বলে দিবে যে আয়াতগুলো ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা রয়েছে। এটা হয়তো পুরো বই জুড়ে তোমার 10 থেকে 15টা আয়াত হইতে পারে। তো তোমাদের যে ব্রেইন, তোমাদের যে ট্যালেন্ট, এই 10 থেকে 15টা আয়াত মুখস্থ করতে কি হবে? তোমরা একটু চিন্তা করো তো, তোমাদের মতো বয়সে অনেকে পুরো কোরআন মুখস্থ করে ফেলছে, তাহলে তোমরা যদি 10 থেকে 15টা আয়াত মুখস্থ তো অবশ্যই করতেই পারবে, এই অ্যাবিলিটি তো তোমাদের রয়েছেই, নো প্রবলেম। আচ্ছা, তো এখন আমাকে বলো ট্রুথফুলনেস মানে কি? ট্রুথফুলনেস মানে হচ্ছে সাহাত এবং তাওহিদা বেয়ান সবাই লিখেছে যে ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যবাদিতা। ভেরি গুড, সত্যবাদিতা। ওকে, ভেরি গুড। সো আমরা দেখতে পারি দ্য অ্যারাবিক সিনোনিম অফ ট্রুথফুলনেস ইজ আ সিদক। এটা খুবই গুরুত্বপূর্ণ, সিদক, সিদক, ঠিক আছে, মানে আরবি পরিভাষা হলো সিদ্ক। আচ্ছা বলো তো, ইসলামে কোন খলিফাকে সিদ্দিক বলা হতো বলো তো? এই দেখো কয়েকটা টার্ম আছে, সেটা হচ্ছে এইখানে আছে আর কি, আমি তোমাদের একটু সহজ করে দিই। সত্যবাদিতা আরবি পরিভাষা হচ্ছে সিদ্ক, আর যে সত্যবাদী তাকে বলা হয় হচ্ছে সাদিক, যে সত্যবাদী তাকে বলা হয় সাদিক, ঠিক আছে, আর যে সবচাইতে বেশি সত্যবাদী তাকে বলা হয় সিদ্দিক, ঠিক আছে, তাকে বলা হয় সিদ্দিক। এখন আমাকে বলো তো, ইসলামে কোন খলিফাকে সিদ্দিক বলা হয় বলো আমাকে, তোমাদের একটা কুইজ, ইসলামে কোন খলিফাকে সিদ্দিক বলা হয় বলো? ভেরি গুড তাকরিম, তাকরিমের হয়েছে, আমি আরো দেখতে চাই। আদিব তোমারটাও হয়েছে, ভেরি গুড ভাইয়া। আর দেখি আর কে কে পারে। নাওয়ার রহমান, সুবানাওয়ার রহমান তোমারটাও হয়েছে, আবেয়ান তোমারটাও হয়েছে, তাজকিয়া তোমারটাও হয়েছে আপু। আর আর দেখি কেউ পারে কিনা। ফারিহা ভেরি গুড, তোমারটাও হয়েছে। ওকে, ভেরি গুড। তার মানে তোমরা সবাই একজনের নাম বলেছো, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়, অর্থাৎ মহা সত্যবাদী। এবার চলো আমরা একটু পড়ে নিই। ভেরি গুড দিউ, তোমারটাও হয়েছে। নাফিস হয়েছে। ওকে, ভেরি গুড, সবারটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের মতো ট্যালেন্টেড তোমাদের ক্লাস নিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, থ্যাংক ইউ। তো দেখো, দ্য অ্যারাবিক সিনোনিম অফ ট্রুথফুলনেস ইজ আসিদ, অর্থাৎ সত্যবাদিতা। জেনারেলি সাধারণত দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার যে অভ্যাস, ইজ টার্ম, সেটাকে বলা হয় অ্যাজ ট্রুথফুলনেস, সত্যবাদিতা হিসাবে ধরা হয়। আদারওয়াইজ অন্যথায় দ্য এক্সপ্রেশন অফ এ রিয়েল অর ট্রু ইভেন্ট অর ম্যাটার ইজ সিদ্ক, অথবা তুমি যদি কোনো একটা সত্য ঘটনা বলো
ঠিক আছে, অথবা একটা মানে যেটা ঘটেছে সেটাই বলো, কোনো রকম পরিবর্তন ছাড়া। তুমি একটা ঘটনার বর্ণনা যদি কোনো রকম পরিবর্তন ছাড়া দাও, দ্যাট ইজ সেট, সেটা হলো সত্যবাদিতা। দ্যাট মিনস এর মানে হচ্ছে টু ন্যারেট অ্যান ইভেন্ট অর ম্যাটার অ্যাকিউরেটলি অর উইথাউট এনি চেঞ্জ। একটা ঘটনা ঘটছে, তুমি যদি কোনো প্রকার পরিবর্তন ছাড়া একেবারে অ্যাকিউরেটলি অর উইথাউট এনি চেঞ্জ, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই সেটা বর্ণনা করো, এডিশন অর ডিস্টোরশন, ডিস্টোরশন মানে হচ্ছে বিকৃতি, কোনো প্রকার বিকৃতি ছাড়াই যদি তুমি বর্ণনা করো, তখন সেটাই হচ্ছে সিদ্ক। সো ট্রুথফুলনেস, হোয়াট ইজ ট্রুথফুলনেস? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন অ্যান্ড ইট ক্যান কাম টু আওয়ার কোয়েশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু 1 নম্বরের কোয়েশ্চেনে আমাদের আসতেই পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। এটা এটা মুখস্থ করে ফেলবা, এটা আসার মতো আর কি। এ পারসন হু স্পিক্স দ্য ট্রুথ ইজ কল্ড সাদিক। এবার কিন্তু একে একে দিচ্ছে, দেখো, যে সত্য বলে তাকে সাদিক বলে। অ্যান্ড দ্য মোস্ট ট্রুথফুল পারসন ইজ কল্ড সিদ্দিক। এবং যে সবচাইতে বেশি সত্য কথা বলে, সে সবচাইতে বেশি সত্যবাদী, সে হচ্ছে সিদ্দিক। আমরা কোনটা হতে চাই? আমরা কি সাদিক হব নাকি সিদ্দিক হব? আমরা সবসময় চেষ্টা করবো আমরা যাতে সিদ্দিক হতে পারি। আমরা কোনো প্রকার মিথ্যা কথা বলবো না। যে ঘটনা যেভাবে ঘটেছে, কেউ যদি আমাদের কাছে জিজ্ঞেস করে, তাহলে আমরা সেই ঘটনা সেভাবে কিন্তু বলে দিব আর কি। ওকে, এরপরে হচ্ছে কার্টিসি। কার্টিসি মানে হচ্ছে শীলতা, বা বলতে পারো শালীনতা। ওকে, সো তোমরা আসলে শীলতা, হোয়াট ডু মিন বাই কার্টিসি? কার্টিসি বলতে তোমরা কি বুঝো বলো তো ভাইয়া, আপুরা, ভাইয়া এবং আপুরা, আমার প্রিয় ভাইয়া আপু, বলো। টু বি সিভিলাইজড, তাই তো, সভ্য হওয়া, শাহাদ বলেছে। আর দেখি কে বলে কি ব্যবহার, আবেয়ান বলেছে। ওকে, ভেরি গুড ভাইয়া। আর দেখি কে কি বলে, টু বি জেন্টল, আদিব বলেছে। ভদ্রতা, সুবা বলেছে। ওকে, ঠিক আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, ভেরি গুড, তোমাদের সবারটা ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু পড়ি দেখি। কার্টিসি মিন্স টু বি পলিশড, নাইস অ্যান্ড বিফিটিং। ঠিক আছে, তার মানে তোমার যেমন হওয়া উচিত, বিফিটিং, খুবই ভালো হবা, সুন্দর হবা, পলিশড, একেবারে মানে জুতা পলিশ করলে যেমন সুন্দর হয়, তেমনই সুন্দর হবে তোমার চরিত্র। টু বি জেন্টল, ভদ্র হওয়া, সিভিলাইজড, সভ্য হওয়া, অ্যান্ড পলিশড ইন ওয়ার্ডস, কথাবার্তা হবে অনেক সুন্দর, একেবারে মানে মার্জিত কথাবার্তা হবে। কন্ডাক্ট অ্যান্ড মুভমেন্ট ইজ কল্ড কার্টিসি। তোমার শুধু কথাবার্তা না, বরং তোমার আচার আচরণ, তোমার চলাফেরা, সবকিছু যখন পলিশড হবে, সবকিছু যখন অনেক সুন্দর হবে, দ্যাট উইল বি কল্ড কার্টিসি। কার্টিসি ক্যান বি অ্যাচিভড বাই শানিং প্রাইড। শানিং মানে কি? তোমার হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করে আর কি, ত্যাগ করে। সো যদি তুমি প্রাইড মানে গর্বকে ত্যাগ করো, ভ্যানিটি মানে শূন্যতা, এটাকে ত্যাগ করো, অডিসিটি তোমার যে স্পর্ধা আছে, বা কাউকে কারোর সাথে যে বড় তাকে তুমি ধরো সম্মান দিলা না, যে ছোট তাকে স্নেহ দিলা না, সো অডিসিটি দেখাইলা, তোমার যে স্পর্ধা তুমি সেটা দেখাইলা, এগুলো যখন তুমি ত্যাগ করবো, অবসিনিটি, এগুলো যখন তুমি ত্যাগ করবা ইন অল স্পেয়ার্স অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে, অ্যাজ প্রেসক্রাইব বাই ইসলামিক আইডিওলজি, ইসলামিক আদর্শ যেভাবে চলে, ইসলাম যেভাবে তোমাকে মানে কথা বলতে বলেছে, ইসলাম যেভাবে তোমাকে চলতে বলেছে, ইসলাম যেভাবে তোমাকে আচার আচরণ করতে বলেছে, যখন তুমি সেই অনুযায়ী চলবা, ইসলামিক আইডিওলজি তোমার মধ্যে ধারণ করবা, দেন তুমি একজন কার্টিয়াস পারসন। ঠিক আছে, আর এটাকেই কি বলে? কার্টিসি বলে। আচ্ছা, তো এরপরে দেখো, দ্য স্কোপ অফ কার্টিসি ইজ ভেরি ওয়াইড। তার মানে যে শীলতার যে বিষয়টা বা শালীনতা, এর যে সুযোগটা আছে, এটা অনেক কি বলে, অনেক বিস্তীর্ণ আর কি, বা বলতে পারো যে এই শালীনতাটা শুধু কয়েকটা জিনিসের মধ্যে না, এটা অনেক বিস্তৃত। ইট ইজ দ্য সাম টোটাল অফ মেনি মোরাল কোয়ালিটিস। এটা আসলে মানে বলতে পারো যে অনেকগুলো যে নৈতিক গুণ আছে, তার একটা মানে অংশ বিশেষ, বা বলতে পারো যে সব মিলেই শীলতা হয় আর কি, বা শালীনতা হয়। জেন্টলনেস, পলাইটনেস, বিউটি, গুড টেস্ট, মডেস্টি, ইটিসি। তারপরে হচ্ছে তোমার এই যে ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, ভালো যে আচার ব্যবহার, তারপরে হচ্ছে শীলতা, সবকিছু অল টেকেন টুগেদার রিফ্লেক্ট কার্টিসি। এই সব যখন তোমার মধ্যে থাকবে, তখন এইগুলা মিলেই কি হবে? কার্টিসি হবে। সাবিত, তুমি কি বলছো? বুঝতে পারি নাই। তো দেখো, অবসিনিটি ইজ দ্য অপোজিট, অশ্লীলতা। ঠিক আছে, অবসিনিটি মানে কি? অশ্লীলতা।
আচ্ছা, অশ্লীলতা এটা হচ্ছে অবসিনিটি ইজ দ্য অপোজিট, এটা বিপরীত অফ কার্টিসি, কার্টিসির বিপরীত। প্রাইড গৌরব, ভ্যানিটি শূন্যতা, তারপর হটিনেস এটা হচ্ছে বলতে পারো যে ক্রোধ, ব্যাড টেস্ট খারাপ যে বিহেভিয়ার, অ্যান্ড সুপারস্টিশন কুসংস্কার আর দ্য হ্যাবিটস কোয়াইট অপোজিট টু কার্টিসি। তাহলে কার্টিসি এখানে দেখো আমাদের দুইটা অপশন দিয়েছে, একটা হলো কার্টিসি কি কি জিনিস, আর কার্টিসির যে বিপরীত, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। এই যে কার্টিসির যে বিপরীত যে বিষয় টিষয়গুলো আছে সেগুলো কিন্তু এগুলো এখানে বলেছে। সো এটা কিন্তু এ করতে হবে, মেমোরাইজ করতে হবে। এরপরে দেখো আর কি আছে, আমানত। ঠিক আছে, আমানত। সো আমানত বলতে তোমরা কি বুঝো? আমানত বলতে কি বুঝো? না তো সাবিত, এরকম তো কিছু বলি নাই ভাইয়া, ক্লাসের দিকে মনোযোগ দাও প্লিজ। আচ্ছা, আমানত বলতে কি বুঝো বলো? হোয়াট ডু মিন বাই আমানত? আমানত কি? হোয়াট ইজ আমানত? কারো কাছে কোনো কিছু রাখা। ইশাত রাইসা লিখেছে ট্রাস্ট, তাকরিম লিখেছে টু কিপ সামথিং অফ আদার্স সেফলি, অন্যর কিছু নিজের কাছে নিরাপদভাবে রাখা, প্রমিস। আচ্ছা, ওয়াদা পালনের সাথে এটার কোনো মিল আছে কিনা বলো তো ভাইয়া? পুরা ওয়াদা পালনের সাথে এটার কোনো মিল আছে কিনা? ওয়াদা পালনের সাথে এটার মিল আছে কিনা? তুমি আমার কাছে, ওয়াদা পালন ইজ অন অফ দ্য আমানত। ঠিক আছে, ওয়াদা পালনও কিন্তু আমানতের মতোই একটা। ঠিক আছে, আচ্ছা তো দেখো কি বলতেছে, আমানত ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা একটা আরবি শব্দ। ইটস মিনস সেফ কিপিং, তার মানে কেউ যদি তোমার কাছে কোনো কিছু দেয় সেটা নিরাপদে রাখা। জেনারেলি সাধারণত টু কিপ সামথিং, কোনো কিছু রাখা অফ ভ্যালু উইথ সামওয়ান অ্যাজ ডিপোজিট ফর সেফলি ইজ কল্ড আমানত, অ্যাজ এ ডিপোজিট। কেউ যদি তোমার কাছে কোনো কিছু দেয়, তুমি যদি সেটা নিরাপদে রাখো তাহলে সেটা আমানত। ঠিক আছে, হাউএভার যাই হোক, ইন আ ওয়াইডার সেন্স, তুমি যদি এটাকে একটু বিস্তৃতভাবে চিন্তা করো, কিপিং নট অনলি ভ্যালুয়েবলস, শুধু জিনিসপত্র রাখার বিষয় না, বাট এনিথিং অর্থ দ্য নেম ইজ কল্ড আমানত। ঠিক আছে, সো যে কোনো কিছু, যে কোনো কিছু তোমার কাছে রাখতে পারে। ধরো জিনিসপত্র তো ঠিক আছে ভ্যালুয়েবলস, তাছাড়া যদি কেউ একটা কথা বলে, তোমাকে বলে যেই কথাটা কারোর সাথে বলো না, তাহলে তুমি যদি কারোর সাথে না বলো তাহলে তুমি আমানত রক্ষা করলা। আরো অনেক কিছু আছে, সবকিছুই মোটামুটি যেটা মূল্যবান বা যেটা বললে আরেকজনের ক্ষতি হয়ে যাবে, এটা যদি কেউ তোমাকে বলতে নিষেধ করে তাহলে সেটা যদি তুমি না বলো তাহলে তুমি আমানত রক্ষা করলে। তাহলে মুনাফিকের যে তিনটি গুণ আছে, একটা ছিল ওয়াদা ভঙ্গ করে, ওই যে কিপিং প্রমিস, ওইটা। আরেকটা কিন্তু এখানে আমরা পেলাম, সেটা হলো যারা মুনাফিক তারা কি করে, আমানতের খিয়ানত করে। ঠিক আছে, যারা মুনাফিক তারা কি করে, আমানতের খিয়ানত করে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি দ্য লাইফ, অনার, ওয়েলথ, এই যে সবগুলো, জীবনের আমানত, সম্মান, কারো সম্মান রাখা সেটাও আমানত, সম্পদ। তারপরে হচ্ছে অর দ্য সিক্রেট অফ এ পারসন, অথবা কেউ যদি তোমার কাছে কোনো গোপন কথা বলে সেটা যদি তুমি না বলো, সেটা যদি নিজের কাছে রেখে দাও তাহলে সেটাও আমানত, ইজ আমানত টু অ্যানাদার পারসন। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের জীবন, এটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া আমানত। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছে, আমরা যাতে এই জীবন কি করি, আল্লাহ তাআলার কাজে ব্যয় করি, এবং আল্লাহ তাআলা যে আমাদের ইবাদত গুলো করতে বলেছেন সেই ইবাদত গুলো করি। তাহলে আমরা যদি আমাদের আল্লাহ তাআলা যে নিয়ম কানুন দিয়েছেন সেটা যদি ঠিকভাবে পালন করি, আমাদের জীবন যদি সেভাবে চালাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের যে আমানত দিচ্ছেন এই আমানতের কিন্তু আমরা রক্ষা করব। একইভাবে একজনের সম্মান আরেকজনের কাছে আমানত। ঠিক আছে, সো আমরা যদি সম্মান তার রাখি তাহলে কিন্তু আমানত রক্ষা হলো। সম্পদ হইতে পারে, আরো অনেক কিছু কিন্তু হইতে পারে। অন হু প্রপারলি প্রোটেক্টস অ্যান্ড ডিউলি রিটার্নস দ্য ভ্যালুয়েবলস, যদি ঠিকমতো আমি রাখতে পারি এবং ঠিকমতো ফেরত দিতে পারি, অফ আদার্স ইজ কল্ড আমিন। ঠিক আছে, অর আমানতদার, যে আমানত রক্ষা করে তাকে আমিন অথবা আমানতদার বলে। এটা একটা এমসিকিউ। ঠিক আছে, যে আমানত রক্ষা করে তাকে আমিন বা আমানতদার বলে। এবং এইটা প্রত্যেকটা, এই যে তোমরা পড়তেছো না, আমি এখানে পড়াইতেছি তোমাদেরকে, তাকওয়া পড়ালাম, সেফ, তারপরে হচ্ছে কিপিং অন প্রমিস পড়ালাম, আর অনেক কিছুই পড়ালাম। সো সবকিছুর কিন্তু এই যে লিটারাল মিনিং অথবা যে ইসলামিক পরিভাষা, ইসলামিক টার্মিনোলজি যে অর্থগুলো আছে, তারপরে সংজ্ঞাগুলো আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা একটু পরে দেখবে যে কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করবা। সো তোমাদের হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন
in order to answer multiple choice question you have to have a clear concept of every topic. তোমার কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আচ্ছা, কে কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাস করছো আমাকে একটু জানাই দাও তো, কোন জেলা থেকে আমাদের ক্লাস করছো, কে কোন জেলা থেকে আমাদের ক্লাস করছো? আমাদের স্টুডেন্ট দেখি কতগুলো জেলায় আছে। হুমায়রা ঢাকা, মারিয়া সিলেট, তাসকিয়া ঢাকা, তাওহিদা ঢাকা, সুবানুর রহমান ঢাকা, সবাই দেখতেছি ঢাকা। রাজশাহী পেলাম একজন, ফায়াজের, আর তো সবাই দেখতেছি ঢাকা। ওয়াও, সিটি যে পেয়েছি। আচ্ছা, ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি আমাদের ঢাকার। আচ্ছা, রিসির পেলাম সিলেট থেকে, ফালা নারায়ণগঞ্জ মানেও ঢাকা। ওরিনের পেলাম সিলেট, রামিসা চট্টগ্রাম। ওয়াও, ডিউ কক্সবাজার। ডিউ তুমি কি প্রত্যেকদিন কক্সবাজারে যাও? তাকরিম হচ্ছে চট্টগ্রামের। ওকে, ভেরি গুড, সবার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। চলো নেক্সট কি আছে দেখি। সার্ভিস টু হিউম্যানিটি মানে মানব সেবা। আচ্ছা, তোমরা কি মানব সেবা করো বলো তো? মানব সেবা তোমরা কি কি সেবা করেছো মানুষের বলো আজকে? আমাদের উচিত প্রতিদিন মানুষকে কোনো না কোনো ভাবে সেবা করা। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমরা আজকে কি সেবা করেছো বলো দেখি। আজকে তোমরা মানুষকে কি সেবা করেছো? দেখো, মানুষের সেবা করা মানে যে বাইরের মানুষের সেবা করতে হবে এমন না। সবাই তো মানুষ, তাই না? তোমার বাবা মানুষ, তোমার মা মানুষ, তোমার ভাই বোন সবাই মানুষ, তোমার দাদা দাদি সবাই কিন্তু মানুষ। তাহলে কাউকে যদি তুমি সেবা করতে পারো, কারোর কোনো উপকার করতে পারো, তাহলে কিন্তু সেটা সার্ভিস টু হিউম্যানিটি হয়ে যাবে, বুঝছো? হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইবাদা। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদা। আমি ঢাকা থেকে, হুমায়রা, আমাদের ক্লাসগুলো তো ঢাকা থেকে হয়, বলো দেখি। আচ্ছা, সাহাত করেছে, মারিয়া করেছে, ঈশান, ভেরি গুড, ভেরি গুড ঈশান। আচ্ছা, আমাদের প্রত্যেকদিন কারো না কারো সেবা করা উচিত। সেটা হতে পারে আমাদের মা, ভাই, বোন, whoever it is, whoever he or she is. হ্যাঁ, চল আমরা পড়ি। ভেরি গুড ডিউ। তো দেখো, সার্ভিস টু হিউম্যানিটি মিনস টু সার্ভ, টু টেক কেয়ার, যত্ন নেওয়া, টু হেল্প অ্যান্ড কোঅপারেট, সাহায্য করা, সহযোগিতা করা ইত্যাদি। সার্ভিস টু হিউম্যানিটি ইনক্লুডস, এর মধ্যে কি কি আছে? সার্ভিস টু অল মেন, সমস্ত মানব জাতিকে সেবা করা, ইররেসপেক্টিভ, নির্বিশেষে, অফ রেস, ক্রিড, রেস মানে জাতি, ক্রিড মানে ধর্মবিশ্বাস, কালার মানে গায়ের রং, ইটিসি। তার মানে ওইটাকেই আমরা হচ্ছে সার্ভিস টু হিউম্যানিটি বলবো, যেখানে আমরা কোন জাতি, সে কোন জাতির সেটা বিবেচনা করব না, সে কোন ধর্ম বিশ্বাসের সেটা বিবেচনা করব না, তার গায়ের রং কি এটাও কিন্তু বিবেচনা করব না। এগুলোর বাদ দিয়ে আমরা যদি তাদেরকে সেবা করতে পারি, তাহলে সেটাই হচ্ছে সার্ভিস টু হিউম্যানিটি। ম্যান ইজ আশরাফুল মাখলুকাত, তার মানে কি সৃষ্টির সেরা জীব, অর দ্য বেস্ট অফ অল ক্রিয়েশনস। তার মানে কি সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আল্লাহ দ্য মোস্ট হাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অবস্থান সবচেয়ে উচ্চ, হ্যাজ ক্রিয়েটেড ফর ম্যান অল দ্যাট এক্সিস্ট বোথ অন আর্থ অ্যান্ড দ্য হেভেন্স। তার মানে এই দুনিয়াতে এবং অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবী এবং হচ্ছে ভেস্ট অর্থাৎ স্বর্গ, যেটাই বলো না কেন, জান্নাত, যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু আছে এবং জান্নাতে যত নিয়ামত আছে, সব কিছুই একমাত্র মানব জাতির জন্যই কিন্তু সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে যত জীবজন্তুই আমরা দেখি না কেন মানুষ বাদে, সবকিছুই আসলে সৃষ্টি করা হয়েছে ফর দ্য সেক অফ হিউম্যানিটি, মানুষের জন্য কিন্তু সৃষ্টি করা হয়েছে। ম্যানস ডিউটি, মানুষের দায়িত্ব কি? ইজ টু বি কাইন্ড, দয়ালু হওয়া, টু অল দিস অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ দেম, সমস্ত জীবের প্রতি, সমস্ত মানুষের প্রতি মানুষের উচিত দয়া হওয়া, দয়াবান হওয়া আর কি। এবং কি করা? যথাযথ আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, আমাদের উপর অর্পণ করেছেন, সেগুলো কি ঠিকঠাক ব্যবহার করা। সাইড বাই সাইড ম্যান হ্যাজ দ্য অব্লিগেশন টু এক্সটেন্ড হেল্প, কোঅপারেট অ্যান্ড টু শো সিম্প্যাথি টু আদার ওম্যান। আল্লাহ তাআলা যেমন আদার ম্যান, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে এত কিছু দিয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের উচিত, আমাদের যে বাধ্যবাধকতা আছে, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা আছে, টু এক্সটেন্ড হেল্প, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, কোঅপারেট অ্যান্ড শো সিম্প্যাথি, এবং তাদের উপর কি সিম্প্যাথি দেখানো, টু আদার মেন, অন্য মানুষদের উপরে। দেখো, সব মারিয়া আসলে সবই কিন্তু কি, সবই হচ্ছে মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। ইভেন তাহলে বলতে বলো যে হ্যাঁ, জিন জাতিকেও মানব জাতির জন্যই সৃষ্টি করা হয়েছে। আচ্ছা,
জিন জাতির তো অনেক বড় ইতিহাস আছে। তো আমরা বলতে পারি ফর ইট ইজ থ্রু মিউচুয়াল সার্ভিস অ্যান্ড কোঅপারেশন দ্যাট পিস অ্যান্ড অর্ডার ক্যান বি মেইনটেইন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি পরস্পরকে সহযোগিতা করি তাহলে আমাদের যে পৃথিবী এটা কিন্তু শান্তিময় হয়ে উঠবে। অর্থাৎ আমাদের যে ভ্রাতৃত্ব বোধের যে ব্রাদারহুডের যে বিষয় আছে, উই হ্যাভ টু এক্সটেন্ড ব্রাদারহুড অ্যান্ড উই হ্যাভ টু হেল্প দ্য পিপল অ্যারাউন্ড আস। আচ্ছা, তো ফ্র্যাটার্নিটি অ্যান্ড কমিউনাল হারমোনি, সো এটা বলতে তোমরা কি বুঝো? হোয়াট ডু মিন বাই ফ্র্যাটার্নিটি অ্যান্ড কমিউনাল হারমোনি? এটা বলতে তোমরা কি বুঝো বলো তো ভাইয়া পুরা? ফ্র্যাটার্নিটি অ্যান্ড কমিউনাল হারমোনি। মারিয়া, আমি তো আসলে জানি না এগুলো, তুমি কোনো বড় হুজুরকে জিজ্ঞেস করিও। ফ্র্যাটার্নিটি মানে কি? আমরা বলতে পারি যে ভ্রাতৃত্ববোধ। ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। আচ্ছা, এন্ড কমিউনাল হারমোনি মানে কি? সোশ্যাল ইন্টারাকশন, তাই তো? আমরা বলতে পারি কি? সোশ্যাল ইন্টারাকশন। সো ফ্র্যাটার্নিটি মানে উই হ্যাভ টু বিহেভ গুড উইথ অল দ্য ম্যান, ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ রেস, তারপরে হচ্ছে ক্রিড, কালার, সব কিছু ভেবে আমাদের সাথে উই হ্যাভ টু বি ইন গুড টার্মস উইথ দেম, আমাদের তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ। আর হচ্ছে কমিউনাল হারমোনি মানে হচ্ছে আমরা যে সমাজে বাস করি, উই লিভ টুগেদার ইন আ সোসাইটি অ্যান্ড উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্প ওয়েন এভার নিড, ঠিক আছে? যখনই হেল্প প্রয়োজন হবে তখনই কিন্তু আমাদের সমাজের চারপাশে যারা আছে, সে যে জাতিরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সবার প্রয়োজনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? ঠিক বলেছো সাহাদ, ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, তার মানে তাহলে আমরা বুঝলাম যে ফ্র্যাটার্নিটি, দিস ইজ ব্রাদারহুড, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার যে বিষয়টা। আর কমিউনাল হারমোনি যেটা, এটা হলো সোশ্যাল ইন্টারাকশন, টু বি ইন গুড টার্মস উইথ এভরিওয়ান, ঠিক আছে? আমরা বলতে পারি যে টু বি ইন গুড টার্মস উইথ এভরিওয়ান, সবার সাথে কি ভালো ব্যবহার করা। আচ্ছা, এরপরে দেখো কি আছে, রেসপেক্ট ফর উমেন। সো ওয়াই শুড উই রেসপেক্ট ফর উমেন? আমাদেরকে কেন উমেনদের রেসপেক্ট করা উচিত? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন আমাদের উমেনকে রেসপেক্ট করা উচিত বলো? বিকজ, এর কারণ হচ্ছে উমেনদের রেসপেক্ট করতে হবে এই কারণে, কেননা উমেন হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এবং উমেন হচ্ছে আমাদের কেউ আমাদের মা, কেউ আমাদের বোন, কেউ আমাদের দাদি, এরকম হইতে পারে, তাই না? এই জন্য উমেনদের কিন্তু আমাদের অবশ্যই রেসপেক্ট করতে হবে। আর আল্লাহ তাআলা কিন্তু উমেনদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে, এবং উমেনদের জান্নাতে যাওয়া মেনদের থেকে কিন্তু অনেক সহজ। ফর দিস রিজন উই হ্যাভ টু রেসপেক্ট উইমেন, ঠিক আছে? আসলে এই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বা এখান থেকে এমসিকিউ বলো বা হচ্ছে সিকিউ বলো, আসার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে, ক্ষীণ। এই জন্য কিন্তু এখানে আসলে জাস্ট আমাদের ধারণাটা নিতে হবে যে এই জিনিসটা কি, এতটুকুই হলো, মানে রাখলে হবে ধারণা। যদি ইনকেস চলে আসে, আমরা বিশেষ করে আসবে না, কিন্তু যদি ইনকেস চলে আসে, সো আমরা যাতে কিছু লিখতে পারি আর কি। আচ্ছা, পেট্রিয়টিজম, সো হোয়াট ডু মিন বাই পেট্রিয়টিজম বলো? পেট্রিয়টিজম বলতে কি বুঝো? হোয়াট ডু মিন বাই পেট্রিয়টিজম? দেশপ্রেম, তাই তো? পেট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এই সম্পর্কে লাভ ফর দ্য কান্ট্রি আমরা বলতে পারি, লাভ ফর দ্য কান্ট্রি। পেট্রিয়টিজম মিন কি? লাভ ফর দ্য কান্ট্রি, দেশপ্রেম, তাই তো? সো একটা হাদিস আছে, তোমরা কি জানো সেই হাদিসটা? দেশপ্রেম নিয়ে, দেশপ্রেম নিয়ে একটা হাদিস আছে, বলো তো ওই হাদিসটা কি? দেখি তোমরা পারো কিনা। হাদিসটা কি বলো? বাংলায় বলো, সমস্যা নাই। দেখো আমি বলে দিই, সেটা হচ্ছে দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা বলতে পারি যে
পেট্রিয়টিজম ইজ অ্যান অর্গান অফ ইমান, ঠিক আছে, পেট্রিয়টিজম ইজ অ্যান অর্গান অর পার্ট অফ ইমান, ঠিক আছে, ওকে, ভেরি গুড, পেট্রিয়টিজম ইজ এ পার্ট অফ ইমান। তো আমরা কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেট্রিয়টিজম কিন্তু দেখতে পাই। তোমরা চিন্তা করো, উনি যখন হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন কিন্তু আসলে আমরা দেখছিলাম বা আমরা পড়ছি এরকম যে উনি বারবার ওনার এরকম মক্কার দিকে তাকায় বলতেছিলেন যে আমার প্রিয় দেশ, যদি আমার লোকেরা আমাকে বিতাড়িত না করতো তাহলে আমি কখনোই তোমাদেরকে ছেড়ে যেতাম না, এরকম কিন্তু বারবার বলছিলেন, ঠিক আছে। সো আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেট্রিয়টিজমের যে বিষয়টা আছে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে দেখতে পাই, বুঝছো। সো আমাদেরকেও কিন্তু আমরা যদি ইমানদার হয়ে থাকি, আল্লাহ তাআলার উপর যদি আমাদের বিশ্বাস থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশকে ভালোবাসতে হবে। এখন কথা হচ্ছে যে আসলে পেট্রিয়টিজম জিনিসটা কি, দেশকে ভালোবাসা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, কিভাবে একজনকে আমরা দেশপ্রেমিক বলতে পারি বলো তো দেখি। একজন যে দেশপ্রেমিক এটা আমরা কিভাবে বুঝবো? শুধু মুখে বললেই হলো যে আমি দেশপ্রেমিক, এটা বলো তো দেখি। যে দেশপ্রেমিক, হি ওয়ার্কস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ হিজ অর হার কান্ট্রি, ঠিক আছে। যে দেশপ্রেমিক সে তার দেশের মঙ্গলের জন্য কাজ করে, ঠিক আছে। শুধু নট অনলি কান্ট্রি বাট অলসো দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি, ঠিক আছে, ওই দেশের মানুষের জন্য কিন্তু সে কাজ করে। তাহলে দেশ এবং দেশের মানুষের জন্য যখন কেউ কাজ করবে তখন আমরা তাকে দেশপ্রেমিক বলবো। তোমরা হয়তো কিছুদিন আগে জানো যে সম্প্রতি একজন সেনা অফিসার নিহত হয়েছেন কক্সবাজারের সন্ত্রাসীদের গুলিতে। সো আমরা কিন্তু অবশ্যই তাকে দেশপ্রেমিক বলতেই পারি, যেহেতু দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য সে তার জীবন দান করেছে। সো আমরা বলতে পারি যে দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রু প্যাট্রিয়টিজম। আমরা আরো বলতে পারি এই যে জুলাই বিপ্লবে যেসব মানুষজন শহীদ হয়েছেন সবাই কিন্তু দেশপ্রেমিক, দেশের ভালোর জন্যই কিন্তু, দেশের মানুষের ভালোর জন্যই কিন্তু তারা শহীদ হয়েছে। ওকে, তো আমাদের সবার উচিত আসলে পেট্রিয়টিজম ধারণ করা, এবং একজন পেট্রিয়ট যে পেট্রিয়টিজম ধারণ করে তাকে আমরা কি বলি? পেট্রিয়ট, অর্থাৎ কি দেশপ্রেমিক বলি, দেশপ্রেমিক বলি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা তো আমরা পড়লাম। দেখো, ডিউটিফুলনেস, কর্তব্য পরায়ণতা, কর্তব্য পরায়ণতা, ডিউটিফুলনেস মানে কি? কর্তব্য পরায়ণতা। আচ্ছা, so what do you mean by dutifulness? What do you mean by dutifulness? হ্যাঁ, সাহার ঠিক বলেছো, টু ফুলফিল রেসপন্সিবিলিটি প্রপারলি, টু ফুলফিল, টু ফুলফিল কি লিখেছো? আচ্ছা, টু ফুলফিল, টু ফুলফিল অনস রেসপন্সিবিলিটিস প্রপারলি, এটাই হলো ডিউটিফুলনেস। একজন যখন তার দায়িত্ব, তার উপর অর্পিত যে দায়িত্ব আছে সেটা যথাযথভাবে পালন করে তাকে কি আমরা কি বলবো? তাকে আমরা বলবো ডিউটিফুল পারসন, ঠিক আছে। যে দায়িত্ব পালন করে তাকে আমরা কি বলি? ডিউটিফুল পারসন। যে দায়িত্ব ঠিকঠাক পালন করে তাকে আমরা কি বলি? ডিউটিফুল পারসন। আচ্ছা, তোমরা বলো তো ডিউটিফুলের ডিউটিফুল বানানে DUTY হবে নাকি আই হবে বলো দেখি। হ্যাঁ, মারিয়া ঠিক বলেছো, ওয়ান অফ দ্য ইস্যুস অফ আখলাকে হামিদা, রাইট, আই হবে। ভেরি গুড, এই তো তোমরা ধরতে পারছো। ডিউটিফুল পারসন, যে অদা ঠিক মতো পালন করে তাকে, সরি, যে তার নিজের দায়িত্ব ঠিক মতো পালন করে তাকে আমরা কি বলবো? ডিউটিফুল পারসন। আচ্ছা, দেখো, আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে অর্পিত কিছু দায়িত্ব দিয়েছে। এটা নির্ভর করে তুমি আসলে কোন পজিশনে আছো। কেউ যদি অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ সাম ডিউটিস, ঠিক আছে। একজন স্টুডেন্ট হিসেবে তোমার কিছু ডিউটিস আছে, ডিউটি টুয়ার্ডস
your teachers, duty towards your country, duty towards your society. So সব জায়গায় কিন্তু we have some duties and responsibilities. If we maintain those duties and responsibilities, then Allah will maintain the promises that he gave us. ঠিক আছে, উনি আমাদেরকে যেসব প্রমিস করেছিলেন বা আমাদেরকে আমাদের দোয়া কবুল করবেন বা হচ্ছে আমাদের ইচ্ছা মতো সবকিছু দিবেন, এটা তখনই উনি করবেন যখন কিনা উনি আমাদের উপর যে ডিউটি দিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন আমরা সেটা ভালোভাবে পালন করব। তাহলে এটা কিন্তু অনেকটা গিভ অ্যান্ড টেকের বিষয়। আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলা তার যে দায়িত্ব আমাদের উপর আছে সেটাও কিন্তু ঠিকঠাক পালন করবেন। তো এইটা আসলে ওই যে বললাম না, ডিউটিটা এটা নির্ভর করে যে তুমি কোন পজিশনে আছো। স্টুডেন্ট হিসেবে তোমার ডিউটি আছে, এরপর তুমি যখন পিতা হবা, আমাদের যে পিতা তাদের একরকম ডিউটি আছে আমাদের উপরে, ঠিক আছে, যে আমাদের আম্মু তাদেরও কিন্তু একরকম ডিউটি আছে আমাদের উপরে। সো সবাই সবার জায়গা থেকে যদি ডিউটিফুল পারসন হয়, সবার মধ্যে যদি ডিউটিফুলনেসটা আসে, তাহলে কিন্তু পৃথিবী একটা সুন্দর দেশে বা সুন্দর একটা বাসভূমিতে পরিণত হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে দেখো, সেটা হচ্ছে ক্লিনলিনেস। ক্লিনলিনেস মানে কি? পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই তো? পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রাইট? সো হোয়াট ডু ইউ মিন বাই ক্লিনলিনেস? ক্লিনলিনেস মানে কি বলো তো দেখি? ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, এরপরে হচ্ছে তুমি তোমার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তুমি যেখানে থাকো, যে রুমে থাকো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, তুমি যে স্কুলে থাকো সেই স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ক্লিনলিনেস। ক্লিনলিনেসের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। আবার এইটার ধারণা কিন্তু অনেক বড়। এটা শুধু যে তুমি তোমার যে সারাউন্ডিং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছো, দ্যাট ইজ নট দ্য সোল আইডিয়া অফ ক্লিনলিনেস। এই যে মারিয়া যেটা বলেছে, খুবই সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, সেটা হচ্ছে টু কিপ এভরি পার্ট অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড ক্লিন। টু কিপ এভরি পার্ট অফ our bodies and minds clean। ঠিক আছে, তার মানে শুধু যে আমাদের বডির যে বডিটা হচ্ছে এক্সটার্নাল, সো এক্সটার্নাল বিষয় যেমন আমাদের ক্লিন রাখতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের যে ইন্টারনাল বিষয় আছে সেটা হচ্ছে মাইন্ড মানে মন, এই মনটাকেও কিন্তু পরিশুদ্ধ রাখতে হবে। তাহলেই কিন্তু প্রকৃত যে ক্লিনলিনেস সেটার আইডিয়া কিন্তু আমরা পাবো। বুঝছো? শুধু বডি না, বডির সাথে কি আমাদের মনকেও ক্লিন রাখতে হবে। এটা কিন্তু ক্লিনলিনেসের একটা অন্তর্ভুক্ত বিষয়। ফ্রুগালিটি মানে কি বলতো? মিতব্যয়িতা। ফ্রুগালিটি মানে হচ্ছে মিতব্যয়িতা। সো হোয়াট ডু ইউ মিন বাই ফ্রুগালিটি? ফ্রুগালিটি বলতে কি বুঝো? আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো, রাইট। এখানে ইটা হবে না, ডিএস হবে, সরি। আচ্ছা, ফ্রুগালিটি বলতে কি বুঝো বলো? ফ্রুগালিটি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক করে দিয়েছি। হ্যাঁ সেটা তো ঠিক আছে, ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস অফ আখলাকে হামিদা। হ্যাঁ এটা তো ঠিক আছে। সো মানে যদি ডেফিনেশন দাও তাহলে ফ্রুগালিটি ডেফিনেশন কি হবে? হোয়াট উইল বি দ্য ডেফিনেশন অফ ফ্রুগালিটি? সাহাদ, ভেরি গুড ভাইয়া। আমরা বলতে পারি যে স্পেন্ডিং অ্যাকর্ডিং টু দ্য নিড, অ্যাকর্ডিং টু দ্য নিড, অর্থাৎ প্রয়োজন অনুসারে খরচ করা। স্পেন্ডিং অ্যাকর্ডিং টু দ্য নিড, আমাদের যে যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী খরচ করা আর কি, এটাই মিতব্যয়িতা। অর্থাৎ তুমি যদি অতিরিক্ত খরচ করে ফেলো তাহলে তুমি স্পেন্ডথ্রেফট হবা। অতিরিক্ত খরচ করা ভালো না। তোমরা জানো যে একটা হাদিস আছে যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। সো আমরা যদি অপচয় করি তাহলে কিন্তু আমরা শয়তানের ভাই হিসেবে পরিগণিত হব। এই জন্য যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু খরচ করতে হবে আর কি। তো খুব সুন্দর একটা কথা আছে যে সবসময় আসলে
আমরা যদি আমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা জিজ্ঞেস করব যে এটা কি আমার আসলে প্রয়োজন, মানে যদি এমন হয় যে এটা ছাড়া আমি ইজিলি বাঁচতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, তাহলে ওই জিনিসটা কেনা থেকে এড়িয়ে যাওয়া আর কি। কোনো জিনিস যদি আমার কিনতে ইচ্ছে করে তাহলে আমাকে প্রশ্ন করব যে এই জিনিসটা ছাড়া আমি চলতে পারবো কিনা। যদি একেবারে চলতে না পারি তাহলে কিনবো, আর যদি চলতে পারি, জাস্ট শো অফের জন্য কিনতেছি বা হচ্ছে আদার্স বিষয়ের জন্য কিনতেছি, তখন কিন্তু ওই জিনিসটা কেনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হ্যাঁ ফারিয়া, ঠিক ঠিক বলেছো। টু স্পেন্ড অ্যাকর্ডিং টু দ্য নিড অ্যান্ড সেন্স অফ প্রপোর্শন, এখানে আমরা দিতে পারি অ্যান্ড সেন্স অফ প্রপোর্শন। প্রপোর্শন অর্থাৎ মানে যে অনুপাতে খরচ করা উচিত সেই অনুপাতেই খরচ করা। আচ্ছা, এরপরে দেখো সেলফ পিউরিফিকেশন, তার মানে কি আত্মশুদ্ধি। সেলফ পিউরিফিকেশন মানে কি আত্মশুদ্ধি। সো আসলে আত্মশুদ্ধি বলতে কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই আত্মশুদ্ধি? হ্যাঁ মারিয়া ঠিক বলেছো, ফ্রুগালিটি ইজ বেস্ট ফর ইকোসিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্টস। সাহা ঠিক বলেছো, টু কিপ অন সেলফ পিওর, অর্থাৎ নিজেকে পবিত্র রাখার যে বিষয়টা আছে সেটাকে আমরা কি বলবো, সেলফ পিউরিফিকেশন। সো হাউ ক্যান উই পিউরিফাই আওয়ারসেলফ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, কিভাবে আমরা আমাদেরকে পিউরিফাই করতে পারি বলতো, কিভাবে, হাউ ক্যান উই পিউরিফাই আওয়ারসেলফ, পিউরিফাই আওয়ার সেলফস, কিভাবে আমরা আমাদেরকে পিউরিফাই করতে পারি বলো। what will be the paths, what will be the কি হবে সেগুলো আর কি। মারিয়া লিখছে বাই রিফ্রেইনিং ফ্রম ডুইং ব্যাড ডিডস। আচ্ছা, আমরা বলতে পারি যে অ্যাবস্টেইনিং ফ্রম ব্যাড ডিডস, এটা একটা, ওকে ফাইন, এটা একটা। আর কি হইতে পারে, মেইনটেইন হাইজিন, স্টে অ্যাওয়ে ফ্রম অবসিনিটি, ওকে, স্টেইং অ্যাওয়ে ফ্রম অবসিনিটি, অবসিনিটি এটা একটা নিলাম। পারফর্মিং সালাত, ওকে ফাইন, পারফর্মিং সালাত এটা একটা বিষয়। জিকর বলতে পারি, এটাও একটা পিউরিফায়ার, অন্যতম একটা জিকর। ওকে, পেশেন্স। ওকে, তাহলে মোটামুটি আমরা তোমাদের কাছ থেকে শুনে যেটা পেলাম সেটা হচ্ছে যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন সেই সমস্ত জিনিস যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পিউরিফিকেশনটা অর্জন করতে পারি। তারপরে পিউরিফিকেশন অর্জন করার জন্য কিছু উপায় আছে, যেমন আমি এখানে একটা লিখেছি জিকর। যদি আমরা বেশি বেশি জিকর করি, যদি আমরা বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করি তাহলে কিন্তু এটা আমাদের পিউরিফিকেশনের জন্য একটা বড় মাধ্যম হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। আর এই যে মারিয়া যেটা বললো মেকিং আ গুড কানেকশন উইথ আল্লাহ, এই কানেকশনটা কিন্তু তৈরি হয় জিকরের মাধ্যমে। জিকর মানে কি আল্লাহ তাআলার স্মরণ করা। তাহলে আল্লাহ তাআলার এরকম, আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তখন তাকে স্মরণ করি, তাহলে কিন্তু যে আল্লাহ তাআলার সাথে যে কানেকশন সেটা বৃদ্ধি পায় এবং পরিশেষে কি হয়, উই অ্যাচিভ সেলফ পিউরিফিকেশন, আমরা কিন্তু সেলফ পিউরিফিকেশন করি। হ্যাঁ আরেকটা আশরাফুল ঠিক বলেছে, থ্যাংক ইউ ভাইয়া, সেটা হচ্ছে আমরা যদি বেশি বেশি কোরআন পড়ি, ঠিক আছে, মানে সবচেয়ে বড় জিকির যেটা, এটাও জিকিরের মধ্যে পড়ে, সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, বুঝছো, কোরআন তেলাওয়াত করা। যে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে তার যে পিউরিফিকেশন সেটা কিন্তু তত বেশি হবে। আচ্ছা, এরপর হচ্ছে কমান্ডিং গুড ডিডস এন্ড ফরবিডিং রং আইডিয়াস, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই টার্ম তোমরা জানো কিনা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই টার্ম তোমরা জানো কিনা বলো তো? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ঠিক আছে, অর্থাৎ কমান্ডিং গুড ডিডস এন্ড ফরবিডিং রং ডিডস, ঠিক আছে। হ্যাঁ, সৎ কাজের আদেশ করা, আমরা বলতে পারি যে হ্যাঁ, কমান্ডিং গুড ডিডস মানে কি সৎ কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ। আর এটা বলতে পারি যে অসৎ কাজে নিষেধ,
সৎ কাজে নিষেধ, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। এটা কিন্তু একটা মানে বলতে পারো যে খুবই ইম্পর্টেন্ট একটা থিং। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি না থাকে তাহলে কিন্তু কি হয়, এই দুনিয়া আস্তে আস্তে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফরবিডিং রং ডিডস। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে না, যখন তোমার সামনে কোনো খারাপ কাজ হতে দেখে তাহলে তোমার প্রথমে উচিত কি, প্রথমে উচিত হাত দিয়ে প্রতিরোধ করা, ঠিক আছে, ট্রাই টু প্রিভেন্ট দেম বাই ইয়োর হ্যান্ড। আমরা এখানে লিখতে পারি যে প্রথম কি করতে হবে, ট্রাই টু প্রিভেন্ট দ্যাট বাই হ্যান্ড। আচ্ছা, তারপরে কি আছে বলো তো, ট্রাই টু প্রিভেন্ট দ্যাট বাই ওয়ার্ডস, বাই ওয়ার্ডস অর হেট, বলতে পারি যে হ্যাভ টু হেট বাই আওয়ার মাইন্ড, ঠিক আছে, অথবা মনে মনে কি করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে, ঠিক আছে। প্রথমত আমরা প্রোটেক্ট বা প্রিভেন্ট করব হাত দ্বারা, না হইলে মুখের কথার দ্বারা, এবং যদি এটাও না পারি তাহলে কি করব আমরা, মাইন্ড দ্বারা করব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো হাদিস আছে যে অসৎ কাজে নিষেধ না করলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আসলে আমরা পুরো মানব জাতি কিন্তু একটা জাহাজের ধরো একতলা দোতলায় আছি, বুঝছো। তো ধরো হচ্ছে তুমি নিচতলার বাসিন্দা বা তুমি উপরতলার বাসিন্দা, আর যারা পাপ কাজ করতেছে তারা নিচতলার বাসিন্দা। সো পাপ কাজটাকে আমরা বলতে পারি যে জাহাজটা নদীতে ভাসতেছে, এখন যারা পাপ কাজ করতেছে সেই পাপ কাজের মাধ্যমে জাহাজটা ছিদ্র করে দিচ্ছে, ঠিক আছে। তো তুমি ভাবতেছো আমি তো উপরতলায় আছি, জাহাজ ছিদ্র করলে আমার কি, জাহাজ ছিদ্র করুক, কিন্তু তুমি আলটিমেটলি পাগলামি করলে না, জাহাজটা যদি ছিদ্র করে, সে তার পাপ কাজ দ্বারা যদি পৃথিবীতে অশালীনতা সৃষ্টি করে, তাহলে হচ্ছে জাহাজ ছিদ্র করলে যেমন জাহাজে পানি উঠে তোমার উপরতলাও একসময় ডুবে যাবে, ঠিক তেমনি ভাবে ওই যে খারাপ কাজ করতে করতে পৃথিবীতে যখন অরাজকতা সৃষ্টি হবে তখন কিন্তু কি হবে, সবকিছু ডুবে যাবে বা সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই জন্য আমাদের ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে সবাইকে নিষেধ করতে হবে। আচ্ছা, এইবার আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হচ্ছে আখলাকে হামিদা পড়লাম। আমাদের দেখো আখলাকে জামিমা আছে অনেকগুলো, এরপরে আমাদের অনেকগুলো কুইজ আছে, আমরা তখন কুইজ এবং এমসিকিউ প্র্যাকটিস করব। আচ্ছা, সো আখলাকে জামিমা, দেখো আখলাকে জামিমার পরিচয় আছে। আখলাকে জামিমা মিন্স কন্ডেমেবল ডিডস, মন্দ কাজ, ঠিক আছে, মন্দ বা কন্ডেমেবল, ঠিক আছে, কন্ডেমনেবল ডিডস, মন্দ বা অসৎ, কন্ডেমেবল ডিডস, ঠিক আছে। অল ন্যাচারাল ইনস্টিংক্ট, মানে সমস্ত মানুষের ন্যাচারালি কি আছে, ম্যান আর নট গুড, ঠিক আছে, মানে মানুষ আসলে সহজাতভাবে ভালো না। রাদার দেয়ার আর সার্টেন ট্রেটস, ঠিক আছে, অল ন্যাচারাল ইনস্টিংক্টস অফ ম্যান, মানুষের যে স্বভাব চরিত্রগুলো আছে সেগুলো কিন্তু সব ভালো না, বুঝছো। কিছু স্বভাব চরিত্র আছে মানুষের মধ্যে, সেটা হচ্ছে হুইচ আর ডিসলাইকেবল, যেটা আসলে পছন্দনীয় নয়, অ্যান্ড অ্যাবোমিনেবল, এবং যেটা নিন্দনীয়, ঠিক আছে। সাচ ডিটেস্টেবল ট্রেটস, এই ধরনের ঘৃণিত কাজগুলো অফ হিউম্যান নেচার, মানুষের চরিত্রের, আর কল্ড আখলাকে জামিমা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে ডিটেস্টেবল অর্থাৎ ঘৃণিত যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আখলাকে জামিমা আর কি। সো আখলাকে জামিমা কি, ইজ জাস্ট দ্য অপোজিট অফ আখলাকে হামিদা, আখলাকে হামিদার যে বিপরীত যেটা সেটা কিন্তু আখলাকে জামিমা। আখলাকে জামিমা ইজ অল্টারনেটিভলি কল্ড আখলাকে সাইয়্যা, ঠিক আছে, অর্থাৎ এটাকে আখলাকে জামিমার আরেকটা নাম হচ্ছে আখলাকে সাইয়্যা, বুঝছো। আখলাকি সাইয়্যা টু মিন্স, এটার মানেও ডিসঅনেস্ট কন্ডাক্ট, অসৎ কাজ, ব্যাড হ্যাবিট, এবং খারাপ চরিত্র বা বলতে পারো খারাপ অভ্যাস। দেয়ার আর মেনি কন্ডেমেবল ট্রেটস ইন ম্যানস ক্যারেক্টার, মানুষের চরিত্র অনেকগুলো নিন্দনীয় বলতে পারো যে বৈশিষ্ট্য রয়েছে, যেমন লাইং, মিথ্যা বলা, ডিসিট, প্রতারণা করা, মকারি, কাউকে বিদ্রুপ করা, অ্যান্ড রিডিকিউল, কারণে হাসিরস করা, টেচারি, বিশ্বাসঘাতকতা, ইনভি তার মানে হিংসা করা, অ্যান্ড জেলাসি, এটাও হিংসা বা বলতে পারো বিদ্বেষ, গ্রিড, লোভ, অ্যান্ড এভারাইস মানে হচ্ছে অ্যাভারিচ মানে হচ্ছে বলতে পারো যে অলসতা, স্ল্যান্ডারিং তার মানে কি কাউকে গালাগালি করা, ব্যাকবিটিং কারোর জন্য চগলখুরি করা, ওয়েস্টফুলনেস মানে অপচয় করা, মাইজারলিনেস কৃপণতা, অ্যাঙ্গার রাগ, প্রাইড গর্ব, কনসিট
মানে কাউকে হচ্ছে ধোকা দেওয়া, ভ্যানিটি মানে শূন্যতা, অহংকার করা, ইটিসি এইসব। সো এইসব বিষয়গুলো সবই কিন্তু কি, সবগুলো হচ্ছে আখলাকে জামিমা হিসেবে পরিগণিত হবে। তো দেখো ইন্ট্রোডাকশনে কি বলছে, প্রথমে আছে ফ্রড। সো হোয়াট ডু ইউ মিন বাই ফ্রড? ঠিক আছে, ফ্রড মানে কি, ডিসিভ, ধোকা দেওয়া। ফ্রড মানে কি, ধোকা দেওয়া, ডিপ্রাইভ, বঞ্চিত করা, অথবা হুডউইঙ্ক, কাউকে বঞ্চিত করা বলতে পারো, চিট করা, প্লে ফলস মানে কারোর সাথে মিথ্যা মিথ্যা খেলা ইত্যাদি। ইট ইজ এ স্পেশাল টাইপ অফ লাইং, বুঝছো? এটা হচ্ছে মানে মিথ্যার একটা স্পেশাল টাইপ বা বিশেষ ধরন বলতে পারো ফ্রড। তোমরা কি কখনো ফ্রডের শিকার হয়েছো? ভালো তো দেখি, আমার তো মনে হয় যে মানুষ, এমন মানুষ নেই যে ফ্রডের শিকার হয়নি। আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে ফ্রডের শিকার হইতেছি। তো এইসবগুলো দেখো, of concealing the real phenomenon through deceit or disguise is termed as fraud, এটাকে ফ্রড বলা হয়। through fraud a person is deceived by trickery, ঠিক আছে, ফ্রডের মাধ্যমে আমাদের ট্রিক করে ধোকা দেওয়া হয় আর কি। ফ্রড মে অকার ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্ন ভাবে ফ্রড ঘটতে পারে। যেমন হচ্ছে কিছু ফ্রডের এখানে উদাহরণ দিয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ফ্রড হইতে পারে, আমরা আর্থিক লেনদেন অনেক সময় ধোকার শিকার হই। ব্যবসা বাণিজ্যে আমরা ফ্রড হইতে পারি, যদি কেউ ওজনে কম দেয় অথবা জাল নোট দেয়, ফেক কারেন্সি, তাহলে আমরা ফ্রড হইতে পারি। কনসিলিং ডিফেক্টস অফ প্রোডাক্টস, যদি বিক্রেতা কি করে, তার যে প্রোডাক্টের যে ডিফেক্ট আছে বা খারাপ যে বিষয়টা আছে সেটা যদি লুকায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও ফ্রড। গিভ ইনফিরিয়র আর্টিকেল বাই শোয়িং বেটার স্যাম্পলস, ঠিক আছে, খারাপ কোনো আর্টিকেল দেওয়া। মিক্সিং ইনফিরিয়র থিংস উইথ গুড, খারাপ জিনিসের সাথে ভালো জিনিসের মিশ্রণ করা, তারপরে দূষণ করা, এরকম আরো অনেকগুলা দেখো এখানে যে ধোকার যে বিষয়টা, মানে কি কি উপায় একজন মানুষ ধোকা হইতে পারে সেটা কিন্তু এখানে মানে ধোকার শিকার হইতে পারে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এরপর দেখা যাচ্ছে গিবত, এইটার মতো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে তোমাদের সিকিউ আসতে পারে, ফ্রড থেকেও সিকিউ আসতে পারে, তবে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, তবে গিবত থেকে কিন্তু সিকিউ আসতে পারে, ব্যাকবিটিং। সো আমি যদি বাংলায় বলি, সেটা হচ্ছে কারোর অসাক্ষাতে কারোর দোষ চর্চা করা, ঠিক আছে, শুধু দোষ চর্চা না, যদি গুণ চর্চাও করো, বা কারোর অসাক্ষাতে যদি কিছু বলো যেটা শুনে সে কষ্ট পায়, তাহলে সেটা হলো গীবত, ঠিক আছে। তুমি এমন কোনো কথা বলেছো যেটা পরবর্তীতে যদি তাকে বলা হয় যে অমুক তোর নামে এই কথাটা বলছে, সে যদি মনে কষ্ট পায়, তাহলে সেটা কিন্তু গীবত হয়ে যাবে। সো আমরা একটু পড়ি, দেখো গীবত ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড, ইট মিনস স্ল্যান্ডার, ব্যাকবিটিং, ঠিক আছে, আইডল গসিপ, ফলস রুমার, মিস রিপোর্টিং অ্যাবাউট আদার্স ইন দেয়ার অ্যাবসেন্স। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা বেশি। এগুলো হচ্ছে আক্ষরিক অর্থ, স্ল্যান্ডার, ব্যাকবিটিং এগুলো। তবে মিস রিপোর্টিং অ্যাবাউট আদার্স ইন দেয়ার অ্যাবসেন্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কারোর নামে এমন কিছু বলা, সেটা সে যদি মানে এই বিষয়টা এমন যে তুমি কারোর নামে এমন কিছু বললা, সে যদি হচ্ছে সেটা করেও তাও গীবত, আর যদি সেটা না করে তাহলে সেটা তো তোমার কি হয়ে এলো, তুমি হচ্ছে তার নামে একটা খারাপ বা মিথ্যা রটালে, ঠিক আছে, সেটার জন্য আরেকটা গুনাহ। আর সেটা করলেও তারা তো এটা আরেকজনের সাথে বলা যাবে না তার অসাক্ষাতে, বুঝছো। আনডিউ ক্রিটিসিজম, এক্সপোজিং আদার্স, স্ক্যান্ডাল মঙ্গারিং, কারোর নামে কারোর খারাপ জিনিস অন্য জায়গায় বলে বেড়ানো। ইন দ্য ইসলামিক টার্মিনোলজি, ইসলামিক পরিভাষায় গিবত ইজ সাচ ফাউল টক অ্যাবাউট অ্যানাদার পারসন ইন হিজ অ্যাবসেন্স হুইচ ইফ হি হিয়ার্স উড টেক ইট টু হার্ট। আমি যেটা বললাম যে এটা এমন খারাপ কথা অন্যর অনুপস্থিতিতে যদি সে শুনতে পেত সেই কথাটা, তাহলে সে দিলে কষ্ট পেত, ঠিক আছে, সে মনে কষ্ট পেত, তাহলে এই ধরনের কথাগুলোকে গীবত বলা হবে। সো ইন দ্য ইউজুয়াল সেন্স গীবত ইজ টু টক ইল অফ সামওয়ান ইন হিজ অর হার অ্যাবসেন্স, অন্যজনের অসাক্ষাতে তার নামে খারাপ কথা বলা। আরে ঈশান অনেক টাকার ফ্রড খাইছে। রাফা, তোমার জিনের বাচ্চা ফোন দিছে, টাকা পয়সা চাইছিল নাকি? তাহলে হচ্ছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। আচ্ছা, গীবত নিয়ে কিন্তু একটা হাদিস আছে, বুঝছো, এই হাদিসটা এমন কি যে যে গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করে, ঠিক আছে। এবং এইটা নিয়ে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ঘটনা আছে যে উনি আসলে গীবতকে কিভাবে নিষেধ করেছেন, বা গীবত করতে কিন্তু সবসময় আমাদেরকে নিষেধ করেছেন। আচ্ছা, এবার দেখো জেলাসি মানে হিংসা। আচ্ছা, তো দেখো হিংসা তো আমরা সবাই বুঝি, কারোর ভালো দেখে জ্বলে পুড়ে মরা, এটা হলো হিংসা, ঠিক আছে।
তো আসলে হিংসা কিন্তু জায়েজ আছে, কোথায় কোথায় হিংসা জায়েজ আছে তোমরা জানো কিনা? হিংসা তো এমনিতে অনেক পাপ, যে হিংসা করে সে আস্তে আস্তে হচ্ছে মানে নিজেরই ক্ষতি করে এটা। কিন্তু হিংসা কিছু কিছু জায়গায় জায়েজ আছে, কোন কোন জায়গায় জায়েজ আছে তোমরা জানো কিনা বলো দেখি। পড়ালেখার ক্ষেত্রে হিংসা করবা, এটা কোনো কথা? পড়ালেখার ক্ষেত্রে হিংসা করতে নেই। করো মানে তুমি যেটা বোঝাইতে চাইছো বুঝতে পারছি। নলেজ, জ্ঞানের ক্ষেত্রে হিংসা করা যায়, ঠিক আছে, হিংসা করে বেশি বেশি জ্ঞান অর্জন করা যায়। তারপরে আমরা বলতে পারি হ্যাঁ নলেজের ক্ষেত্রে। আর কি, আর কোন কোন ক্ষেত্রে? গুড ডিডস, তাই না? আচ্ছা, ভালো কাজে হিংসা করা যায় না, ভালো কাজে প্রতিযোগিতা করা যায়, ঠিক আছে। না এশিয়ান, এটা না। আচ্ছা, দান করার ক্ষেত্রে, ঠিক আছে, দান করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তোমরা যে বলছো, এখন কথা হচ্ছে দেখো, আহ হিংসা করার যে বিষয়টা, এটা হচ্ছে মানে মুমিনের যে হিংসা, এই যে জ্ঞানের ক্ষেত্রে হিংসা করা বা দান করার ক্ষেত্রে যে হিংসা করা, এটা কিন্তু আসলে মানে মুমিনের হিংসা আর হচ্ছে অন্যদের হিংসা, এটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে মজা করে হিংসা করা। তবে এইটা তোমরা হিংসা করার চাইতে যদি এখানে বলো যে এইগুলার ক্ষেত্রে প্রতিযোগিতা করা যায়, ঠিক আছে, প্রতিযোগিতা করা যায়, তবে সেটা সবচাইতে বেটার হবে। আর প্রতিযোগিতা কখন আসে? একজনের উপর, ধরো আমরা যদি দুনিয়ার ক্ষেত্রেই ভাবি, তাহলে আমরা প্রতিযোগিতা করি কার সাথে? নিশ্চয়ই আমাদের যে ওপর আছে তার সাথে। এই প্রতিযোগিতাটা আসে কিন্তু হিংসা বা ঈর্ষার উপর ভিত্তি করে, ঠিক আছে। আমরা যখন একজনের হিংসা করি, তার ভালো দেখতে পারি না বা তার আগে উঠতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিযোগিতা করতে চাই। তাহলে পরোক্ষভাবে আমরা বলতে পারি যে প্রতিযোগিতা যেটাই করা যায় সেটাই কিন্তু মানে অন কাইন্ড অফ হিংসা করেই কিন্তু মানুষের প্রতিযোগিতাটা আসে। তো ওই যে বললাম, মানুষের যে হিংসা, সাধারণ মানুষ বা তোমার আমার যে হিংসা, এটা মানুষকে নিচে নামানোর হিংসা, ঠিক আছে। তো আর যেটা মুমিনের হিংসা, সেটা হচ্ছে সে যে জায়গায় আছে, সে যে জায়গায় আছে তার সাথে হিংসা করে আমি আমার জায়গা থেকে প্রতিযোগিতা করে তার উপরে উঠতেছি, এটাই আর কি। এরপর দেখো ফিতনা এন্ড ফাসাদ, ঠিক আছে, ফিতনা এন্ড ফাসাদ। সো ফিতনা ফাসাদ কারা সৃষ্টি করে? হু ক্রিয়েট, অথবা বলতে পারো হু ডাস এটাই, হু ক্রিয়েট ফিতনা ফাসাদ, বলো কারা ইউজুয়ালি ফিতনা ফাসাদ সৃষ্টি করে? বলো তো দেখি। হ্যাঁ মারিয়া, ঠিক বলেছো। কারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে বলো। রাইট, ঈশান ঠিক বলেছো। আমরা যদি ইসলামিক টার্মিনোলজিতে আসি, তাহলে হচ্ছে কাফের আর মুনাফিক, ঠিক আছে। সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করে হচ্ছে মুনাফিক। মুনাফিক যারা বেশি, এরা মোস্টলি, মুনাফিক হচ্ছে মোস্টলি ফিতনা ফাসাদ সৃষ্টি করে। বাট মুনাফিকরা এমন একটা চরিত্র যারা বলে যে তারা আসলে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে না, তারা আসলে মানে সবকিছু একটা সমঝোতা করতে যাচ্ছে, বুঝছো। তারপরেও আল্লাহ তাআলা মানে কোরআনে বলছেন যে তারা বলে এরকম যে আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করছি না, বরং আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে তারাই সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ মুনাফিকরা পৃথিবীতে সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। এই ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কিভাবে? আল্লাহ তাআলার যে হুকুম আছে সেই হুকুমের বাইরে গিয়ে যদি কেউ কাজ করে, তাহলে আলটিমেটলি তার ওই কাজের মাধ্যমে কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। হ্যাঁ ঈশান ঠিক বলেছ, খুব ভালো একটা উদাহরণ দিয়েছে। যেমন বর্তমান বিশ্বে ইসরায়েল, তারা কি করে? তারা
মানে দেশের মানে পৃথিবীতে বলে বেড়ায় যে আমরা হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী, কিন্তু তারাই কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি ফিতনা সৃষ্টি করতেছে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখা হচ্ছে ইন্ডোলেন্স। হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডোলেন্স? ইন্ডোলেন্স মানে কি বলো তো? ইন্ডোলেন্স মানে কি? হ্যাঁ মারিয়া, ঠিক বলেছো। সো হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডোলেন্স? ইন্ডোলেন্স মানে কি বলো? হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডোলেন্স? অলসতা, রাইট? অলসতা। সো আমরা বলতে পারি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই না? শয়তানের কারখানা। সো আমরা বলতে পারি দিস ইজ দ্য অপোজিট অফ, দিস ইজ দ্য, কিসের অপোজিট বলো তো? দিস ইজ দ্য অপোজিট অফ ইন্ডাস্ট্রিয়াস। অপোজিট অফ বিং ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী হওয়ার বিপরীত এটা, ঠিক আছে? এটা হলো পরিশ্রমী হওয়ার বিপরীত। লেজিনেস বা হচ্ছে বলতে পারো যে ইন্ডোলেন্স মানে কি? লেজিনেস অর্থাৎ অলসতা, পরিশ্রমী হওয়ার বিপরীত যেটা সেটা। দেখো, হ্যাঁ, প্রোক্রাস্টিনেশন এটাও বলতে পারো যে গড়িমসি করার যে বিষয়টা, এটাও একটা লেজিনেসের অন্তর্ভুক্ত আর কি। তো এই যে কর্মবিমুখতার যে বিষয়টা, মানুষ যখন হচ্ছে কাজকর্ম বাদ দিয়ে সে যখন হচ্ছে একটা অলস জীবন যাপন করে, তখন কিন্তু তার মধ্যে যে বিভিন্ন খারাপ ধ্যান ধারণা বা চিন্তা চেতনা এটা কিন্তু চলে আসে। এই জন্য ইসলাম মানুষকে বলেছে কর্মঠ থাকার কথা বলেছে। ওই যে বলছে যে এরকম আছে যে তোমরা সকালে নামাজ পড়ার সাথে সাথে এরকম কি জমিনের বুকে ছড়ায় পড়ো। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে যে মানুষ আসলে পরিশ্রমী হবে। এরকম আরো কয়েকটা সূরায় আছে যে মানুষকে পরিশ্রমী করে সৃষ্টি করা হয়েছে। তো যে জীবকে পরিশ্রমী বা পরিশ্রম করার জন্য সৃষ্টি করা হয়েছে, সে যদি হচ্ছে তোমার লেজি হয়ে থাকে, তাহলে কিন্তু তার মধ্যে অনেক খারাপ গুণ চলে আসে। এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবা লেজিনেসকে রাখবা না নিজের মধ্যে, সবসময় চেষ্টা করবা যে কোনো না কোনো পরিশ্রম করতে। সেটা হইতে পারে পড়াশোনার মাধ্যমে পরিশ্রম, সেটা হইতে পারে বাবা মার কাজে সাহায্য করার মাধ্যমে পরিশ্রম। এরপরে দেখো রিবা, এটা খুবই ইম্পর্টেন্ট। রিবা থেকে তোমাদের সিকিউ এমসিকিউ বোথ আসতে পারে, দুইটা ইম্পর্টেন্ট। সো সুদ, এটাকে আমরা কি বলবো? সুদ ইজ আ পার্সিয়ান ওয়ার্ড, এটা হচ্ছে পার্সিয়ান ওয়ার্ড, এন্ড লিটারালি মিনস প্রফিট, লাভ, বাট ইজ ইউজ টু টেকনিক্যালি ইন দ্য সেন্স অফ রিবা, ঠিক আছে? আমরা যদি সহজ করি তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি? at the time of the advent of Holy Prophet sallallahu alaihi wasallam, it took the shape of a business or trade. মানে রাসূল সাল্লাল্লাহু যুগে রিবাটা হচ্ছে এমন ছিল যে এটা একটা ব্যবসা বাণিজ্যের মতো ছিল। টাকা খাটাইতো মানুষ, টাকা লাভ পেত, এটা আর কি। ইন মেনি সোসাইটিস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং দ্য অ্যারাবিয়ান ইট হ্যাড বিকাম এ কাস্টম। তার মানে এটা একটা প্রথার মতো ছিল, বুঝছো? এটা একটা কি ছিল? প্রথার মতো ছিল। অ্যাজ ইট আউটকাম দ্য রিচ উড বিকাম রিচার। তো এর মাধ্যমে কি হইতো? ধনী ধনী হইতো, গরিব গরিব হইতো, বুঝছো? পরবর্তীতে ইসলাম এটাকে হারাম করে এবং যারা হচ্ছে রিবা এটাই করে, তো তাদের বিরুদ্ধে আল্লাহ কি করছে? আল্লাহ তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে। যারা রিবার বিষয়টা আছে তাদের জন্য কি, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করছে, ঠিক আছে? মানে যে কাজের আসলে কোনো লস নয়, সবসময় লাভ, ওই কাজটা কিন্তু ইসলামে হারাম, বুঝছো? যে কাজে লস নাই, লাভ, ওইটা কিন্তু ইসলামে হারাম। ব্যাংকে যে স্টাইলটা ওইটাকে রিবা, হ্যাঁ অবশ্যই এটাকে রিবা বলবা। ওইখানে কিন্তু কোনো ঝুঁকি নাই, তুমি কিন্তু রিবা মানে তুমি কিন্তু টাকা দিলে টাকা পাইতেছো, কোনো ঝুঁকি নাই, ঠিক আছে? আচ্ছা, তো এই রিবার ক্ষেত্রে আমরা বলতে পারি ওই যে মানে এমন কিছু যে যার দ্বারা আমরা অতিরিক্ত প্রফিট পাই কিন্তু কোনো ঝুঁকি নাই। এবং যারা রিবাকারী বা যারা সুদ খায়, এটার একটা হাদিস আছে যে মায়ের সাথে জেনা করার সমান সুদ খাওয়া। এবং আরেকটা আছে যে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিন্তু নিজে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে তারা কতটা বিপদে আছে একটু একটু চিন্তা করো। এবার হচ্ছে ব্রাইবারি, রিবা, আজারি এন্ড ব্রাইবারি মানে হচ্ছে ঘুষ। ব্রাইবারি মিনস এক্সেস গেইন, মানে অতিরিক্ত তোমার যে বেতন তার চেয়ে যদি তুমি বেশি অর্জন করো তাহলে সেটা হচ্ছে ইয়ে ঘুষ হবে। আনলফুল ডিমান্ড মানে যেটা কোনো আইনত ইয়ে নেই। টেকিং অর ডিমান্ডিং মানি, এ করা, মানি এ করা। তারপর হচ্ছে
তোমার যেটা বেতন তার অতিরিক্ত দাবি করে তুমি যদি কোনো কাজ করে দিতে চাও, তাহলে সেটা কিন্তু কি হবে, ঘুষ হবে। এবং এই ঘুষের যে আহ, মানে ইয়ে, এটা কিন্তু অনেক ভয়াবহ, বুঝছো। যে ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা, আল্লাহ তাআলা কি বলছেন, যে ঘুষদাতা ঘুষগ্রহীতা উভয় উইল এন্টার দ্য জাহান্নাম, ঠিক আছে, জাহান্নামে প্রবেশ করবে, বুঝছো। সো এখানে একটা উদাহরণ দিয়েছে, ফর ইনস্ট্যান্স ইট ইজ ব্রাইভারি টু অন দ্য পার্ট অফ অ্যান অফিসার ইফ মানি ইজ এক্সট্রাক্টেড বাই হিম ফ্রম এ পার্সন বাই উইথ হোল্ডিং হিজ ফাইল। একটা ফাইল দেওয়ার জন্য আমাদের কিন্তু বর্তমানে কি বলে দেশে ঘুষের কিন্তু অনেক কারবার রয়েছে, বুঝছো। তুমি যেখানেই যাও না কেন, যদি তুমি অতিরিক্ত কিছু টাকা পয়সা না দাও, তাহলে কিন্তু তোমার ফাইল আটকা পড়ে যাবে। ওই ফাইল এক বেঞ্চ থেকে বা এক টেবিল থেকে আরেক টেবিলে নেওয়ার জন্য কিন্তু তোমার ঘুষ দিতে হবে, বুঝছো। আচ্ছা, এবার একটা কুইজ আছে তোমাদের, সো কুইজের উত্তরটা দাও। আচ্ছা, তো কি মনে হইতেছে কোনটা হবে? কি বলছে প্রশ্নটা আগে পড়ো। হোয়াট সার্ভস অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ ইসলামিক সোসাইটি? ইসলামিক সোসাইটি গড়ার ক্ষেত্রে কোনটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, এটা জিজ্ঞেস করেছে তোমাদেরকে, কোনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আছে দেখো, বেনেভোলেন্স মানে দান করার যে বিষয়টা বা সদাশয় হওয়া, তারপর আছে কার্টেসি শীলতা বা শালীনতা, এরপর হচ্ছে সত্যবাদিতা, আরেকটা আছে হচ্ছে সেলফ পিউরিফিকেশন অর্থাৎ আত্মশুদ্ধি, এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, উত্তরটা হচ্ছে কার্টেসি, বুঝছো। মানে ইসলামিক সোসাইটি ভিত্তি করার জন্য যদি তোমার শালীনতা না থাকে, তাহলে কখনো ইসলামিক সোসাইটি হবে না। সত্যবাদিতা থাকলো, কিন্তু যদি শালীনতার বিষয়টা না থাকে, তোমার বই খুলে দেখবা, এখানে সরাসরি দেওয়া আছে যে দ্য ফাউন্ডেশন অফ ইসলামিক সোসাইটি ইজ কার্টেসি, ঠিক আছে, দ্য ফাউন্ডেশন অফ ইসলামিক সোসাইটি ইজ কার্টেসি, বুঝছো। উত্তর হবে কার্টেসি, ভাইয়া এবং আপুরা। মাত্র 9 জন উত্তর করেছো, মাত্র 9 জন উত্তর করেছো, এবং বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি যে তোমরা হচ্ছে ট্রুথফুলনেস উত্তর করেছো। কাছাকাছি ট্রুথফুলনেস, কিন্তু কার্টেসিটাই হবে। তোমরা বই খুলে দেখো, দেখবা পাবা। লিডার বোর্ড দেখবা, লিডার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি সিয়াম, ফাদিহা, আদিফ, অহনা, এলিমা, অহনা, অহনা দুইটা কেন, সুবানুর রহমান, সুমাইয়া, আলফাতা। অভিনন্দন তোমাদেরকে। ফার্স্ট স্পিকার দেখবা, ম্যাক্সিমাম ফার্স্ট স্পিকারে দেখো সবাই ভুল উত্তর করেছে। ওকে, এবার আমাদের দেখো কিছু এমসিকিউ আছে, আমরা যে এমসিকিউ গুলো সব প্র্যাকটিস করবো না, জাস্ট কয়েকটা দেখি আসলে। সো তোমরাই আমাকে বলো যে হু ইজ এফেক্টেড ইন বোথ ওয়ার্ল্ড অ্যান্ড আখিরা, ঠিক আছে, কে আসলে মানে পৃথিবীতেও মানে এফেক্টেড হয় বা পৃথিবীতেও দুঃখ কষ্ট ভোগ করে, আখেরাতেও দুঃখ কষ্ট ভোগ করে, কোনটা বলো। আমরা কয়েকটা প্র্যাকটিস করি দেখি, কে আখিরাতেও এবং পৃথিবীতেও দুঃখ কষ্ট ভোগ করে, বলো। ধনীরা, গরিবরা, নাকি যাদের প্রয়োজন তারা, নাকি মাইজার যারা কৃপণ তারা, ঠিক আছে। এ রাইট, যারা কৃপণ
এরা কিন্তু পৃথিবীতেও যেমন কষ্ট ভোগ করে, আখেরাতেও তাদের জন্য রয়েছে শাস্তি। এরপর এটা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটিস অফ হিউম্যান লাইফ অ্যান্ড দ্য বেস্ট অ্যাসেট অফ লাইফার। ঠিক আছে, তার মানে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটা? ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটা বলো? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, এটা ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটা বলে ফেলো দ্রুত। জ্ঞান, সময়, আখলাকে হামিদা নাকি সম্পদ? কোনটা? এই যে আখলাকে হামিদা, মনে রাখবা আখলাকে হামিদা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ এবং মানুষের সবচাইতে বড় সম্পদ, আখলাকে হামিদা। এরপরে দেখো কি আছে ঢাকা বোর্ড 23 এবং অল বোর্ড 18 সালের কোশ্চেন। হোয়াট ওপেন্স দ্য ফ্লাড গেট অফ অল কাইন্ড অফ ইনজাস্টিস অ্যান্ড অপারেশন ইন সোসাইটি? মানে সমস্ত অবিচার এবং হচ্ছে অত্যাচারের যে দরজা সমাজে, সেটা কে খুলে দেয় বলো? জেলাসি, হিংসা, গেবত, ব্যাকবিটিং, ফিতনা ফাসাদ নাকি ফ্রড, ধোকা? কোনটা? কোনটা হচ্ছে সমাজের সমস্ত অবিচার অন্যায়ের দরজা খুলে দেয়? বলো দেখি কোনটা। হ্যাঁ সুবা আপু ঠিক বলেছ, ফিতনা ফাসাদ। ঠিক আছে, ফিতনা ফাসাদের ফলে সমস্ত অবিচার এবং অন্যায় কিন্তু কি হয়? সমাজে চলে আসে। ফিতনা ফাসাদ না গিবত? না গিবত না, গিবতের কারণে তো হচ্ছে ওই মানুষটার সাথে ওই মানুষটার শত্রুতা পয়দা হয়, বুঝছো? আর ফিতনা ফাসাদের ফলে পুরো সমাজটা হচ্ছে অবিচার এবং অন্যায়ে ভরে ওঠে। এরপরে দেখো এখানে একটা কোয়েশ্চেন আসে, মিস্টার সাদিক ইজ এ হাই অফিসিয়াল, সমাজের উচ্চপদস্থ একজন কর্মকর্তা, উনি কোনো এক্সট্রা টাকা নেয় না। সে বলে যে আল্লাহ ইজ দ্য অলমাইটি অবজারভার অফ এভরিথিং, আল্লাহ সবকিছু দেখতেছে, আল্লাহ সবকিছু দেখতেছে এবং সবকিছুর জন্য তাকে কি দায়ী হতে হবে বা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে হুইচ টপিক অফ ইসলাম হ্যাজ বিন ফলোড বাই মিস্টার সাদিক? মিস্টার সাদিকের চরিত্রে কোনটা আসছে বলো? রাইট, ওই যে মানে আল্লাহ ভীতি, যেটা মানে আল্লাহ তাআলা সবকিছু দেখছে, আমার কিছু করা যাবে না, তাহলে এটা হলো আল্লাহ ভীতি, বুঝছো? তাহলে কি হবে? তাকওয়া হবে। ভেরি গুড। এরপরে কি দিয়া দেখো, মিস্টার সাদিক ইজ এ হাই অফিসিয়াল, এটা তো আছেই। এবার এটা দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ মিস্টার সাদিক অ্যাক্ট, মিস্টার সাদিকের কাজের ফলে সমাজে কি হবে? স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ উইল বি গেইনড, এটা হবে কিনা বলো? হি উইল গেট প্রমোশন, তার প্রমোশন হবে, নাকি জান্নাত উইল বি গেইনড, নাকি তাকে জান্নাত দেওয়া হবে? কোনটা হবে বলো? কোনটা? ইয়েস, 1/3। ঠিক আছে, 1/3। সরি, এটা হবে না, কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে এবং তাকে জান্নাত দেওয়া হবে। তাকওয়ার মিনিং কি বলো? তাকওয়ার মিনিং কি বলো? এগ্রিমেন্ট, চুক্তি, কমিটমেন্ট, কারোর সাথে কমিট করা, সারভাইভ, বেঁচে থাকা, নাকি প্রমিস, প্রমিস দেওয়া? কোনটা? তাকওয়া মানে কি? তাকওয়া মানে, তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। ঠিক আছে, আল্লাহ তাআলা যে তোমার নিষেধগুলো দিয়েছে সেগুলো থেকে বেঁচে থাকা, সারভাইভ, সেটা হচ্ছে তাকওয়া। দেখো স্লাইড বোর্ড 23 সালের কোশ্চেন। সো হুইচ ইজ দ্য অপোজিট অফ আমানত? আমানতের অপোজিট কি? এটা বলো, বলতে থাকো, আমানতের অপোজিট কি? হ্যাঁ ঠিক বলছো, আমানতের অপোজিট হচ্ছে খেয়ানত। কাজিব, কাজিব কাদেরকে বলা হয় বলো তো? কাজিব কাদেরকে বলা হয়? এই যে সিদ্ক, যেমন সত্যবাদীদেরকে বলা হয় কাজিব, যারা মিথ্যাবাদী তাদেরকে কিন্তু কাজিব বা কাজাব বলা হয়। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, হুজ ক্যারেক্টার ইজ ব্রেকিং প্রমিসেস, এটা বলো। এটা কিন্তু আমি, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মুনাফিকের যে 3টা আলামত আছে তার মধ্যে একটা আলামত কি? সে যখন ওয়াদা করা হয় ভঙ্গ করে। তাহলে উত্তর হবে কি? ডি, মুনাফিক, বুঝছো? এখন মুশরিক কাদেরকে বলা হয়? যারা শিরক করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরিক করে, তাদেরকে মুশরিক বলা হয়। কাফির কারা? কারা? যারা হচ্ছে আল্লাহ তাআলার যে এগুলো আছে, মানে নিয়ম নীতিগুলো আছে, আল্লাহ তাআলা যে নিয়ম নীতি দিয়েছেন সেটা যারা অস্বীকার করে তাদেরকে কাফির বলা হয়। আর ফাসিক হচ্ছে যারা পাপাচারে লিপ্ত, তাদেরকে ফাসিক বলা হয়।
এরপর দেখো এটা বলো, হোয়াট ইজ দ্য লোন কল্ড দ্যাট ব্রিংস প্রফিট? বলো এটা কি হবে? এটা হচ্ছে ইন্টারেস্ট হবে, মানে সুদ। ঠিক আছে, যেটা প্রফিট আনে ওইটা কিন্তু সুদ। তারপরে দা টু গিভ লেস ইন ওয়েট ইজ এ টাইপ অফ, ওজনে কম দেওয়া, এটা কি? ওয়ান কাইন্ড অফ কি? আমরা পড়ছিলাম কিন্তু ওজনে কম দেওয়া, এটা ওয়ান কাইন্ড অফ কি বলো? ফ্রড, ধোকা, তাই না? ওজনে কম দেওয়া ওয়ান কাইন্ড অফ ধোকা, এটা তো সুদ, এটা তো দুর্নীতি, এটা হলো ঘুষ। হোয়াট ইজ আ পারসন কল্ড হু অ্যাডাপ্টস তাকওয়া? যে তাকওয়া অবলম্বন করে, আমরা পড়ছিলাম, দেখছো আমাদের পড়া থেকে কিন্তু বোর্ডে কোশ্চেন আসছে অনেকগুলা। যে তাকওয়া অবলম্বন করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। ভেরি গুড। এরপরে দেখো, ইউ ইনডিড স্ট্যান্ড অন দ্য মোস্ট, এটা মুখস্থ রাখবে, এটা সূরা আল কালামের আয়াত। ইউ ইনডিড স্ট্যান্ড অন দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ক্যারেক্টার। ঠিক আছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার হচ্ছে সর্বোত্তম ক্যারেক্টার, এটা সূরা আল কালামের একটা আয়াত। এটা না, আমরা দেখি এটা কই, ও বিলিভস ফিয়ার আল্লাহ এন্ড স্পিক দ্য ট্রুথ, হোয়াট ইজ দ্য মেন্ট বাই দিস ভার্স? ঠিক আছে, বিলিভার্স মানে ইমানদারদেরকে বলতেছে ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করেন, স্পিক দ্য ট্রুথ এবং সত্য কথা বলো, এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে বলো? হোয়াট ইজ দ্য মেন্ট বাই দিস ভার্স? আচ্ছা, নো ইম্পর্টেন্স অফ ট্রুথফুলনেস। আচ্ছা, এইটা তো হবে না, আসলে ইম্পর্টেন্স, এখানে নোটা ভুল ক্রমে চলে এসেছে। ইম্পর্টেন্স অফ ট্রুথফুলনেস মানে তোমার হচ্ছে যে সত্যবাদিতার যে গুরুত্ব বা সত্যর যে গুরুত্ব সেটা কিন্তু বুঝাইতেছে। আচ্ছা, তাসকিয়া ওয়ান্টস টু বি দ্য মোস্ট অনার্ড টু আল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত হইতে গেলে কোনটা তোমার অবলম্বন করতে হবে এটা বলো দেখি। এটা আমাদের লাস্ট কুইজ, এরপরে হচ্ছে আমরা কিছু হোমওয়ার্ক আছে সেটা তোমাদেরকে দিব, দেওয়ার পরে আমরা ক্লাস শেষ করব। তাকওয়া, রাইট। তাসকিয়া ওয়ান্ট টু বি দ্য মোস্ট অনার্ড টু আল্লাহ, হুইচ কোয়ালিটি শুড শি অ্যাচিভ ফর দিস? তাকওয়া, তাকওয়া অবলম্বন করতে হবে। তো এই স্লাইডে দেখো আরো অনেকগুলো কুইজ আছে, এটা তোমরা নিজ দায়িত্বে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কুইজগুলো তোমরা শেষ করবা। এবার হচ্ছে দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের যে টোশ্চেনগুলো আছে, জেলাসি কি, হোয়াট ইজ আখলাক ই হামিদা, মানে নলেজ বেসড কোশ্চেন যেগুলো, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের তো প্র্যাকটিস শিট দেওয়া হয় আর কি। তারপরে ক্লিনলিনেস কি, ফ্রড কি, এগুলো একটু দেখবা। এবার হচ্ছে কম্প্রিহেনশন বেসড, অর্থাৎ এক্সপ্লেইন ফিতনাহ ইজ ওয়ার্স দ্যান মার্ডার। ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট আমানত, এই টাইপের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবা। করার পরে কিন্তু দেখো অ্যাপ্লিকেশন অ্যান্ড হায়ার অ্যাবিলিটি বেসড যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ সৃজনশীল যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখে নিবা। তো হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদের সাথে ক্লাস করে খুবই ভালো লাগছে ভাইয়া পুরা। আশা করি ইনশাল্লাহ আবার কখনো তোমাদের সাথে কোনো প্রোগ্রামে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।